আচ্ছা, ঠিক আছে। সো একটু তাহলে আমরা গো থ্রু করি জিনিসগুলো কি কি। সো এখানে যেগুলো দেখলাম যে আমি হচ্ছে কি থ্রেড ক্রিয়েট করতেছি। সো এই থ্রেডে হচ্ছে কি আমি কাজগুলা করব, ঠিক আছে, কিছু পার্টিকুলার টাস্ক হচ্ছে কি আমি কমপ্লিট করব। তো তার জন্য হচ্ছে কি আমাদের সি প্রোগ্রামিং এ একটা সুযোগ আছে যে আমরা হচ্ছে কিভাবে মানে থ্রেডিং নিয়ে কাজ করতে পারি। তো এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে একটা হচ্ছে গিয়ে হেডার ফাইল নিয়ে আসতে হবে। তো এই হেডার ফাইলটা হচ্ছে গিয়ে পি থ্রেড ডট এইচ একটা আছে। তো এখানে তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা হচ্ছে কি নর্মাল যে টাস্কগুলা করি সেই টাস্কগুলা দিয়ে হচ্ছে কি আমরা থ্রেডিং এর কাজগুলা মানে দেখবো। বাট ব্যাপারটা হচ্ছে কি আপনারা যখন প্রথম টাইম হচ্ছে কোডগুলা দেখবেন হয়তো মনে হতে পারে যে খুব কঠিন কিছু, বাট তেমন কঠিন কিছুই না। জাস্ট আপনি এই তিনটা জিনিস বুঝতে পারেন তাহলে হচ্ছে কি আর ঝামেলা মনে হবে না, ঠিক আছে। সো এর ডকুমেন্টেশন করতে গেলে একটু ঝামেলা মনে হয়, বাট যখন আমরা কোড গুলা করবো তখন আর অত মানে কমপ্লেক্স মনে হবে না, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কি দেখেন যে আমরা হচ্ছে থ্রেড ক্রিয়েট করা হচ্ছে কি আমাদেরকে সিগনেচার বা হচ্ছে কি একটা সিনট্যাক্স দেওয়া আছে যে আমাদের একটা ফাংশন আছে পি থ্রেড। তো তার কিছু হচ্ছে কি আমার হচ্ছে কি সিনট্যাক্স দেওয়া আছে আমি কিভাবে হচ্ছে গিয়ে থ্রেড ক্রিয়েট করতে পারি। তো তার জন্য প্রথমটা কি যে পি থ্রেড ক্রিয়েট থাকবে। তো তার মধ্যে হচ্ছে একটা প্যারেন্থিস থাকবে মানে যা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে গিয়ে আমি চারটা হচ্ছে গিয়ে প্যারামিটার পাস করব। তো প্রথমটা হচ্ছে কি আমি যে থ্রেডটা ক্রিয়েট করব সেই থ্রেডের আইডিটা হচ্ছে কি আমার বলে দিতে হবে। তারপর হচ্ছে কি আমাকে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। সো অ্যাট্রিবিউটটা কি সেটা পরে আসতেছি। তারপর হচ্ছে কি আমি থ্রেডে যে ফাংশনটা হচ্ছে এক্সিকিউট করতে চাই সেই ফাংশনের নামটা দিতে হবে এবং এটা হচ্ছে কি আমার ভয়েডে রেখে আমার হচ্ছে কি পয়েন্টার আকারে দিতে হবে, ঠিক আছে। তারপর আমি যদি সেই ফাংশনের মধ্যে কিছু আর্গুমেন্ট পাস করতে চাই তাহলে হচ্ছে কি আমি সেই আর্গুমেন্ট গুলো হচ্ছে পাস করতে পারবো। তো এখানে এরকম এই যে থ্রেড আইডি, তারপর হচ্ছে কি আমার যে অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে আমার যে থ্রেড ফাংশন বা আর্গুমেন্ট, এই জিনিসগুলো দেখবেন যে এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। তো আমি আর কি দেখতে বলতেছি না, তো আপনারা এগুলো পড়ে পড়ে দেখতে পারেন। তারপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি পি থ্রেড জয়েন। এটা হয় কি আমরা যখন হচ্ছে গিয়ে থ্রেড ক্রিয়েট করি তারপর থ্রেড টার্মিনেট হওয়া পর্যন্ত সে হচ্ছে গিয়ে ওয়েট করে এই এই লাইনটার মাধ্যমে একটা পি থ্রেড জয়েন থাকে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা দুইটা প্যারেন্থেসিস পাস করে থাকি, একটা হচ্ছে গিয়ে আইডি আর একটা হচ্ছে গিয়ে যদি আমাদের কখনো কোনো কিছু রিটার্ন করা প্রয়োজন হয়। হ্যাঁ, থ্রেডে আমি কোনো একটা কাজ করলাম, কাজ করে সেখান থেকে কোনো একটা ভ্যালু আমি রিটার্ন করতে চাই, তখন হচ্ছে গিয়ে সেকেন্ড প্যারেন্থেসিসের মাধ্যমে সেটাকে হচ্ছে গিয়ে আমি রিসিভ করতে পারবো এবং এটা হচ্ছে গিয়ে আমার দেখবেন যে পয়েন্টার আকারে দেওয়া আছে। আমাকে এই সিনট্যাক্সটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটাকে আমার ফলো করতে হবে, ঠিক আছে। তো আর একটা জিনিস হচ্ছে গিয়ে পি থ্রেড এক্সিট। আমরা চাইলে হচ্ছে গিয়ে যদি আমাদের যে মানে থ্রেডের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা যদি আমরা হচ্ছে রিটার্ন করতে চাই বা এক্সিট করে দিতে চাই তখন হচ্ছে গিয়ে আমরা এই পি থ্রেড এক্সিটটা ইউজ করে থাকি। এবং যদি আমরা কোনো হচ্ছে ভ্যালু রিটার্ন করতে চাই তখন হচ্ছে গিয়ে আমরা এটা থ্রুতে রিটার্ন করে দিতে পারবো। তো এইগুলো হচ্ছে একটা বেসিক ডকুমেন্টেশন। তো আমরা কোডটা করতে গেলেই ঠিক মতো বুঝতে পারবো, ঠিক আছে। তো আমরা একটু কোডটা দেখি, প্রথমে একটা কোড করা ট্রাই করি। সো বেসিক্যালি আমাদের সি প্রোগ্রামে এই জন্য কিছু হেডার ফাইল নিয়ে আসতে হয়, ঠিক আছে। তো আমরা যে এতদিন করে আসছি স্টেডি আইও ডট এইচ। তো আছে কিন্তু আমাদের আশা করি যে আমরা এতদিন হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক জিনিসগুলো মানে অভ্যস্ত হয়ে গেছি আর কি, হ্যাঁ। তো ওই জিনিসগুলাই করতেছি। তো আজকে একটু কনসেপ্ট গুলো লাগবে, বিশেষ করে পয়েন্টারের জিনিসগুলো হচ্ছে কি আমাদের আজকে খুব মানে ভালো করে লাগবে। যদি পয়েন্টার এগুলো যদি না বুঝে থাকি তখন কিছু মানে প্রবলেম হবে, ঠিক আছে। তো দেখেন আজকে হচ্ছে কি আমরা নতুন একটা হেডার নিয়ে আসতেছি। এই হেডারটা কিন্তু আমাদের লাগবে, সেটা হচ্ছে কি পি থ্রেড ডট এইচ। আমরা যখন থ্রেডিং এর কাজগুলা করব তখন হচ্ছে কি আমাদের এই পি থ্রেড ডট এইচ এই হেডারটা হচ্ছে কি আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে। তো আমি হচ্ছে কি একটা ফার্স্টে মেইন ফাংশন ক্রিয়েট করি। সো আমি বললাম যে আমরা হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার থ্রেড ক্রিয়েট করতে চাই আমার একটা প্রসেসের মধ্যে। তো সেই থ্রেডে হচ্ছে কি আমি একটা টাস্ক করতে চাই। সো তার জন্য হচ্ছে কি আমি প্রথমে যেটা করব যে আমরা হচ্ছে গিয়ে একটা থ্রেডের একটা আইডি ফর্ম করব। তো আমি ধরলাম যে আমি সেই আইডিতে টি1, যে আমার একটা থ্রেড, এই থ্রেডের জন্য হচ্ছে কি আমি একটা ইউনিক আইডি আর কি দিতে চাই, ঠিক আছে।
সো ইউনিক আইডি দিয়ে দিলাম, সেটা T1 দিলাম। আর তার টাইপটা হচ্ছে কি আমরা এভাবে লিখতে পারি, মানে আমরা যে ইন্টিজার টাইপ দেওয়ার জন্য এটা অনেক সময় যে ইন্ট লিখি আর কি, ঠিক আছে। তো এরকম ইন্ট না লিখে আমি হচ্ছে গিয়ে এখানে পি থ্রেড টি লিখলাম, আন্ডার স্কোর দিয়ে টি লিখলাম। সো এটা হচ্ছে কি আমার টাইপ। সো এই টাইপের পরে যে হচ্ছে কি আমি এখানে আমার ইউনিক আইডি, মানে আমার থ্রেডের আইডিটা হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করে দিলাম বা ডিফাইন করে দিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের প্রথম কাজ। এটা হচ্ছে কি আমাদের যে থ্রেডটা নিয়ে কাজ করব, সেই থ্রেডের হচ্ছে কি আমি আইডিটা হচ্ছে গিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার দেখেন হচ্ছে কি আমি বললাম যে আমি হচ্ছে গিয়ে থ্রেডটা ক্রিয়েট করব। সো বেসিক্যালি আমি ধরেন আপনাকে টাস্ক দিলাম যে এরকম একটা কোশ্চেন করলাম যে আপনি হচ্ছে গিয়ে একটা থ্রেড ক্রিয়েট করবেন, সেই থ্রেডে গিয়ে হচ্ছে কি আপনি 5টা মানে লাইন আর কি প্রিন্ট করে দিয়ে আসবেন, ঠিক আছে। সো তার জন্য প্রথমে আমরা যেটা করব যে আমরা হচ্ছে এখানে থ্রেড ক্রিয়েট করতেছি। সো থ্রেড ক্রিয়েট করে দেখেন যে আমরা ফাংশনের নামটা দিয়ে দিলাম পি থ্রেড ক্রিয়েট। দেখেন আমাদের ডকুমেন্টেশনে কিন্তু ছিল, সরি এখানে ডকুমেন্টে দেখেন যে পি থ্রেড একটা ক্রিয়েট দেওয়া ফাংশন আছে। তো এখানে আমরা হচ্ছে এখন এই যে জিনিসগুলো আছে, যে চারটা যে প্যারেনথেসিস, যে মানে চারটা যে প্যারামিটার, সরি চারটা প্যারামিটার, এই প্যারামিটার গুলো হচ্ছে আমরা এখন পাস করব। তো আমাদের পাস করতে হবে কি কি, দেখেন যে প্রথমে হচ্ছে গিয়ে আমরা যে আইডিটা ক্রিয়েট করছি একটা থ্রেডের জন্য, সেই আইডিটার লোকেশনটা দিয়ে দিব বা রেফারেন্সটা দিয়ে দিব, যে এই আইডি এখন ক্রিয়েট করছি। সো এটা লোকেশনটা আমি দিয়ে দিলাম। লোকেশন আমরা কিভাবে দিতে পারি, আমরা হচ্ছে একটা এন্ড দিতে পারি, মানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখেন যে আমাদের যে ডকুমেন্টেশনটা আছে সেখানে বলছে যে পি কনস্ট্যান্ট পি থ্রেড অ্যাট্রিবিউট পয়েন্টার দি অ্যাট্রিবিউট। বাট এখানে অ্যাট্রিবিউটটা আমরা এই মুহূর্তে হচ্ছে গিয়ে নাল দিয়ে দিচ্ছি। তো এই কোর্সের জন্য আমরা নাল দিয়েই করব, মানে হচ্ছে কি আমি আমার যে থ্রেডটা আছে এই থ্রেডের স্ট্রাকচারে আমি কোনো হচ্ছে কাস্টমাইজেশন করতে চাই না। আমার এটা বাই ডিফল্টই থাকুক। আমার হচ্ছে কি এই ফাংশনটাতে থ্রেড যেভাবে ক্রিয়েট হয় এটা বাই ডিফল্টে যেভাবে ক্রিয়েট করা হয় সেভাবে আমি রাখবো, ঠিক আছে। তো এই জন্য এটা আমি নাল দিয়ে দিলাম। তো আমাদের এই কোর্সে আমরা এভাবে হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটের জায়গায় হচ্ছে কি আমরা নাল দিয়ে রাখতে পারবো, ঠিক আছে। তো এই যে প্যারামিটার আছে প্যারামিটার হচ্ছে কি আমি নাল দিয়ে দিলাম। তারপরে প্যারামিটার হচ্ছে গিয়ে আমার যে থ্রেডটা আমি ক্রিয়েট করব, যে থ্রেডের যে ফাংশনটা সেই ফাংশনের নামটা দিতে হবে। তো এই ফাংশনটা আমি এখনো ক্রিয়েট করি নাই, বাট সেই ফাংশনটা ক্রিয়েট করছি ফাং থ্রেড এই নাম দিয়ে আর কি, ঠিক আছে। বা আমি অন্য কোনো নাম দিতে পারতাম, কোনো সমস্যা নেই। বাট আমি হচ্ছে গিয়ে ধরেন জিনিসটা কি আমি হচ্ছে গিয়ে একটা ধরেন ক্রিয়েট করলাম যে আমার থ্রেডের যে ফাংশনটা, যে ফাং থ্রেড, তারপর হচ্ছে গিয়ে ভয়েড args। তো এটা হচ্ছে ধরেন আমি একটা থ্রেডের জন্য একটা ফাংশন ক্রিয়েট করছি আর কি। সো বেসিক্যালি সেই নামটাই হচ্ছে কি আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমি হচ্ছে কি এখানে যেহেতু এই মুহূর্তে কোনো আর্গুমেন্ট পাস করতে চাচ্ছি না, বাট আর্গুমেন্ট পাস করলে আমরা এখানে কিছু একটা দিয়ে দিতে দরকার হলে, ধরুন আর্গুমেন্ট বলতে বলছে ধরেন 5 আপনি পাস করছেন, তো 5 দিয়ে দিতে পারতেন আর কি, ঠিক আছে। বাট আমি এখানে হচ্ছে কি আর্গুমেন্ট আর কি পাস করতে চাচ্ছি না, এর জন্য হচ্ছে কি আমি এখানে নাল দিয়ে দিলাম। তো দেখেন যে আমরা যে ডকুমেন্টেশনটা খেয়াল করে থাকি যে আমাদের একটা থ্রেড ক্রিয়েট করতে হবে, তার জন্য হচ্ছে কি আমরা ফাংশনটা দিলাম পি থ্রেড ক্রিয়েট। তো সেখানে হচ্ছে কি আমরা চারটা আর্গুমেন্ট পাস করছি। প্রথমটা হচ্ছে কি আইডি, তারপর একটা হচ্ছে অ্যাট্রিবিউট, তারপর একটা হচ্ছে কি আমাদের থ্রেডের ফাংশনের নামটা, তারপর হচ্ছে কি আমাদের আর্গুমেন্টটা। তো আমি হচ্ছে এগুলো করে দিলাম আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন যে আইডি লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, আইডিটা প্রথমে এখানে ইনিশিয়ালাইজ করছিলাম। অ্যাট্রিবিউটটা আমি নাল দিলাম, মানে হচ্ছে বাই ডিফল্ট রেখে দিব। আর হচ্ছে কি আমি থ্রেডে যে ফাংশনটা ক্রিয়েট করছি সেই ফাংশনের নামটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি এখানে কোনো আর্গুমেন্ট পাস করতে চাচ্ছি না এই মুহূর্তে, এর জন্য আমি এখানে একটা নাল দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে কি আমি একটা থ্রেড ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমি চাচ্ছি আর একটু বোঝানোর জন্য যে আমাদের মেইন ফাংশনে হচ্ছে কি একটা একটা ফাংশন আমি আর কি ডিক্লেয়ার করলাম আর কি, নর্মালি একটা ফাংশন দিয়ে রাখলাম আর কি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যাব হচ্ছে কি আমরা যে থ্রেডটা ক্রিয়েট করছি এই থ্রেডটা হচ্ছে কোথায় হচ্ছে কি এন্ড হবে। যেখানে এন্ড হবে মানে সে হচ্ছে ওয়েট করবে। তো এই ওয়েট করানোর জন্য হচ্ছে কি আমরা একটা ফাংশন ইউজ করতে পারি। সেই ফাংশনটা হচ্ছে কি আমার পি থ্রেড জয়েন, ঠিক আছে। তো এই ফাংশনের কাজটা হচ্ছে আমি যেটা ক্রিয়েটটা করলাম, সো ও হচ্ছে গিয়ে থ্রেডের কাজগুলো শেষ করে যখন টার্মিনেট হবে তো সে হচ্ছে গিয়ে এই লাইনটাতে ওয়েট করবে। সো আমি মানে যদি এখানে কিছু একটা লিখতাম রিটার্ন জিরো,
বা হচ্ছে যে আমি প্রিন্ট এফেও কিছু কাজ করতাম, ওইগুলো হচ্ছে এক্সিকিউট হইতো না, এখানে ওয়েট করতে থাকতো যে আমার থ্রেডটা আগে ফিনিশ হয়ে আসুক। দেখবেন যে ডকুমেন্টেশন আমাদের এখানে দেখবেন যে আছে যে একটা পি থ্রেড জয়েন দেওয়া আছে, তার মধ্যে হচ্ছে কিছু প্যারামিটার দেওয়া আছে। তো আমরা এখানে প্যারামিটার গুলো ফিল আপ করবো। তো প্রথম প্যারামিটার হচ্ছে কি আমরা এখানে টি1 দিয়ে দিলাম, যে আমার দেখেন যে থ্রেডের আইডিটা, সে আইডিটা দিয়ে দিচ্ছি। এবং আমরা চাইলে হচ্ছে কি যদি কোনো থ্রেড থেকে ভ্যালু রিটার্ন করতে চাই, সেই ভ্যালুটা হচ্ছে কি আমরা এখানে রিসিভ করতে পারবো। সেকেন্ড যে আর্গুমেন্টটা দেখবেন যে এখানে একটা আর্গুমেন্ট দেওয়া আছে যে ভয়েড থ্রেড রিটার্ন। তো আমি যদি আমার এই যে একটা মানে থ্রেড ফাংশনটা ক্রিয়েট করছি, এখানে যদি আমি কোনো কিছু রিটার্ন করতে চাই, হ্যাঁ, তাহলে এখানে আমি রিসিভটা করতে পারতাম। বাট আমি এখন এই মুহূর্তে কোনো কিছু রিটার্ন করবো না, এই জন্য আমি এখানে হচ্ছে এখানে নাল দিয়ে দিলাম, আর আমি এখানে কিছু রিসিভ করবো না আর কি। ঠিক আছে, সো এই পর্যন্ত হচ্ছে কি আমাদের গেল, আমরা হচ্ছে একটা থ্রেড ক্রিয়েট করলাম, আর হচ্ছে কি আমার থ্রেডটা এখানে ওয়েট করবে যে ফিনিশ হওয়া পর্যন্ত এই লাইনটাতে ওয়েট করতে থাকবে। আচ্ছা, তো এবার একটা আমরা কিছু জিনিস দেখবো। একটা হচ্ছে কি আমি এখন একটা ফাংশন ক্রিয়েট করি, নর্মালি আমরা যেভাবে ফাংশন ক্রিয়েট করি, তো সেই একটা ফাংশন আমি ক্রিয়েট করতেছি। তো বেসিক্যালি ফাংশনটাতে হচ্ছে কি 5টা লাইন প্রিন্ট করতে চাই। ঠিক আছে, তো প্রিন্ট এফ এন্টার ফাংশন 1, আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি একটা লুপ চালাই, ইন্ট i = 0। আই হচ্ছে কি আমি 5বার ইটারেট করব, 5বার ইটারেট করে আমি হচ্ছে গিয়ে প্রিন্ট করে দিব। ঠিক আছে, প্রিন্ট এফ ফাংশন 1 %t, আমাদের যে প্লেস হোল্ডারটা সেই প্লেস হোল্ডার দিয়ে দিলাম, আর হচ্ছে কি আই। ঠিক আছে, আর একটা আপাতত স্লিপ দিয়ে দিলাম। তো স্লিপটা হচ্ছে কি আমি চাই যে একটা লাইন এক্সিকিউট হওয়ার পরে যাতে সে হচ্ছে কি 1 সেকেন্ড পরে হচ্ছে কি একটু ডিলে করে। ঠিক আছে, জন্য ডিলে একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি প্রিন্ট এফ লাইন লিখে দিচ্ছে ডান ফাংশন 1। ঠিক আছে, তারপরে তো এই জিনিসগুলো হচ্ছে কি আমি আবার আমাদের যে থ্রেডের যেটা আছে, যে থ্রেডের যে পার্টিকুলার ফাংশনটা আছে সেখানে হচ্ছে কি আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দিয়ে তো আমি থ্রেডের জিনিসগুলো লিখে দিচ্ছি। এন্টার হচ্ছে আমরা থ্রেডে এন্টার করতেছি, আর এখান থেকে যে প্রিন্ট গুলো হচ্ছে সেগুলা থ্রেড থেকে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, ডান উইথ থ্রেড। সো আমি আবার একটু বলি যে আমি হচ্ছে গিয়ে আপনাদের একটা টাস্ক করতে বললাম, যেখানে হচ্ছে গিয়ে আপনি আপনার মেইন ফাংশনে হচ্ছে গিয়ে মানে মেইন ফাংশন থেকে নর্মালি আমরা যে ফাংশন কল করি, তো সেই কলের মাধ্যমে হচ্ছে গিয়ে একবার হচ্ছে গিয়ে প্রিন্ট করে দেখাচ্ছি, আর একবার হচ্ছে গিয়ে থ্রেডের মাধ্যমে হচ্ছে গিয়ে একটা টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, সো থ্রেডের মাধ্যমে ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা করলাম কি, আমরা হচ্ছে গিয়ে পি থ্রেড ক্রিয়েটটা ইউজ করলাম। তারপর হচ্ছে কি আমার যে আর্গুমেন্ট গুলা পাস করার দরকার সেই আর্গুমেন্ট গুলো পাস করে দিচ্ছি। আর জয়েন হচ্ছে কি আমার এগুলা এক্সিকিউট হওয়া পর্যন্ত সে হচ্ছে কি এখানে ওয়েট করতে থাকবে। তো এটাকে যদি হচ্ছে কি আমরা একটু রান করে দেখি। আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিসটা কি ভুল হয়েছে আমি বলি, যে এখানে ভুলটা হয়েছে কি, আমরা দেখেন যে এখানে কিন্তু যে ফাংশন গুলা কল করছি সেগুলা কিন্তু আমরা এখানে এদেরকে মেনশন করে দিই নাই। So আমাদের কিন্তু মেনশন করে দিতে হবে, এদের প্রোটোটাইপ গুলো আমাদের লিখে দিতে হবে। প্রোটোটাইপ না লিখলে কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবে না যে এটা আসলে কোথা থেকে আসছে। এখানে কিন্তু সে বুঝতে পারছে ফাং থ্রেডটা কই থেকে আসলো, আর ফাংটা বা কই থেকে আসছে, এগুলো হচ্ছে কি আমাদের প্রোটোটাইপটা আগে লিখে দিতে হবে। ঠিক আছে, So আমি একটু লিখে দিই জিনিসগুলো। আচ্ছা, ইন্ট মেইন ফাংশন, কিছু মিস গেছে, এটা সেখানে এটা দিলাম। আচ্ছা, তো এখানে যদি আমরা একটা আউটপুটটা নোটিস করি যে আসলে কি হচ্ছে দেখেন। তো আমাদের এইখানে আমরা হচ্ছে গিয়ে যে ফাংশন, আমার নর্মাল যে ফাংশনটা আছে সেই নর্মাল ফাংশনটা মানে আমার যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে হচ্ছে কি আমি একটা থ্রেডের মধ্যে হচ্ছে গিয়ে
এই কাজটা মানে নর্মালি যে কাজটা থাকে মেইন থ্রেড যেটা, সেখানে হচ্ছে কি আমি একটা কাজ করছি যে আমি হচ্ছে গিয়ে 5টা লাইন প্রিন্ট করছি, ঠিক আছে। আর আরেকটা করছি কি, আমি একটা থ্রেড ক্রিয়েট করছি, যে এরকম একটা থ্রেড আরেকটা ক্রিয়েট করছি। তো থ্রেড ক্রিয়েট করে আমি হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে 5টা লাইন প্রিন্ট করছি আর কি, ঠিক আছে। তো বেসিক্যালি সেই কাজটা হচ্ছে, সে একবার হচ্ছে ফাংশন ওয়ানে গেছে, ফাংশনটা লিখছে, তারপর হচ্ছে গিয়ে থ্রেডে গেছে, থ্রেডে যাওয়ার পর হচ্ছে গিয়ে এরপর দেখেন একবার হচ্ছে ফাংশন হচ্ছে, একবার থ্রেড হচ্ছে, একবার ফাংশন একবার থ্রেড, মানে একবার একটা হচ্ছে গিয়ে এক্সিকিউট হইতেছে এখানে, ঠিক আছে। এর কারণটা হচ্ছে দেখেন এখানে আমি কিন্তু বলি নাই যে আমার মানে এখানে যে ক্রিয়েটটা করছি, এই ক্রিয়েটের মাঝখানে হচ্ছে চাইলে ফাংশন ওয়ানটা এক্সিকিউট হইতে পারবে, মানে থ্রেডের মাঝখানে এই জিনিসটা এক্সিকিউট হইতে পারবে। তো এই জন্য হচ্ছে গিয়ে দেখবেন যে একটার পর একটা হচ্ছে কি আপনার এক্সিকিউট হচ্ছে, একবার হচ্ছে গিয়ে ফাংশনের কাজটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে, আর একবার হচ্ছে থ্রেডের কাজটা হচ্ছে গিয়ে এক্সিকিউট হইতেছে। তো আমরা চাইলে হচ্ছে কি, যদি দেখেন যে জয়েন, যে বললাম জয়েনের কাজটা বোঝার জন্য একটা কাজ করতে পারি, যে জয়েনটাকে আমি যদি এখান থেকে রিমুভ করে দিই, এবং রিমুভ করে দিয়ে যদি হচ্ছে কি ক্রিয়েটের পরে নিয়ে আসি, তখন কি হবে যে আগে হচ্ছে কি থ্রেডটা ক্রিয়েট হইলো, থ্রেডের যে কাজগুলো আছে সেই কাজগুলো আগে হচ্ছে কমপ্লিট হবে, তারপর হচ্ছে কি এটা এখানে সে ওয়েট করতে হবে যখন কমপ্লিট হবে, তারপরে যে হচ্ছে কি আমার ফাংশনটা মানে এই ফাংশনটা আমি চাইলে মানে এক্সিকিউট করবো আর কি, ঠিক আছে। তো এই কাজটা হচ্ছে কি আমি এখন করলাম যে আমি জয়েন্টটাকে আগে নিয়ে আসলাম, মানে হচ্ছে কি আমার এই লাইন 10 নম্বর লাইনটাতে হচ্ছে কি আমি ওয়েট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি আমার এই থ্রেডের ফাংশনটা হচ্ছে কি এক্সিকিউশন কমপ্লিট না হবে। তো এবার যদি হচ্ছে কি আমরা রান করে দেখি, তো দেখবেন যে এবার কিন্তু জাস্ট থ্রেড কিন্তু রান হচ্ছে, এখন কিন্তু আর আমার ওই ওই ফাংশনটা হচ্ছে আর কিন্তু এক্সিকিউট হচ্ছে না। যখন থ্রেডটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেল, তখন হচ্ছে কি আমার ফাংশনের কাজটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি না? কঠিন মনে হচ্ছে জিনিসগুলা? তো কারো কোনো মতামত আছে? স্যার জয়েনের পার্টটা আরেকবার রিপিট করবেন? জয়েনের পার্টটা, হ্যাঁ। তো জয়েনের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আপনার, যে আমি তো এখানে ফাংশনটা ক্রিয়েট করলাম, ফাংশনটা ক্রিয়েট করে ফাংশনটা কলও করে দিছি যে ফাং থ্রেড, ঠিক আছে না। তো ও করবে কি, এই জিনিসগুলা হচ্ছে গিয়ে এক্সিকিউট করবে, ঠিক আছে। এই জয়েন্টার কাজটা হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত এই ফাংশনের কাজটা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত সে এই 10 নম্বর লাইনে জিনিসটাকে হোল্ড করে রাখবে। দ্যাট মিনস আমি যদি এখানে কিছু একটা লিখতাম এরকম যে প্রিন্ট এফ, যে হ্যালো, হ্যাঁ এটা লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে। সে কিন্তু হ্যালোতে যেতে পারবে না, ঠিক আছে, সে কিন্তু হ্যালোতে যাওয়ার কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত আমার এখান থেকে কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার যাওয়ার সুযোগ নেই, মানে সে হচ্ছে গিয়ে এই লাইনটাতে ওয়েট করতেছে আমার যে থ্রেডের যে ফাংশনটা সেটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমি যদি রান করে দেখি, দেখেন যে যে দেখেন এখানে হচ্ছে কি আমি 1 সেকেন্ড ডিলে করে দিছি। তো প্রথমে থ্রেড গুলো হচ্ছে, যখন এগুলা শেষ হলো তারপরে কিন্তু আমার হ্যালো এই জিনিসটা আসছে, ঠিক আছে। আমি একটু এন দিয়ে দিই, যে এখানে হচ্ছে কি আপনার হ্যালোটা গেল কোথায়, যে এখানে হ্যালোটা হচ্ছে কি আমি এখানে নেক্সট লাইন দিয়ে দিলাম, ঠিক আছে। আগের যেগুলো ছিল ওগুলোতে একটু নেক্সট লাইন দিয়ে দিই, ডানের পরে হচ্ছে যাতে নেক্সট লাইনটা আসে। হ্যাঁ, নেক্সট লাইনটা এবার দেখেন। সো বাট এবার যদি দেখেন যে আমি যে জয়েনের আগে এই জিনিসটাকে নিয়ে আসি, দেখেন জয়েনের আগে হচ্ছে এই জিনিসটাকে নিয়ে আসলাম, জয়েনের আগে এখানে নিয়ে আসছি, ঠিক আছে। দ্যাট মিনস আমি আর এই লাইনটাতে ওয়েট, মানে এই লাইনটাতে ওয়েট করার আগে এটা কিন্তু মানে এক্সিকিউট হওয়ার চান্স আছে, ঠিক আছে। আমি যদি করে দেখি, তো দেখেন যেখানে হ্যালোটা চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার হ্যালোটা এবার কিন্তু চলে আসলো। ভ্যালুটা অবশ্যই মাঝখানেও আসতে পারে, আবার এইভাবে পরে আসতে পারে, তো ডিপেন্ড করে হচ্ছে আমি ওই টাইমের উপরে, ঠিক আছে। তো এটা ইয়া নাই। তো যেটা বললাম জয়েনের ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এখানে ওয়েট করব, ওয়েট করব কার জন্য, যে এই ফাংশনটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আমি যদি হচ্ছে কি এটাকে এভাবে পরে রাখতাম, তখন কিন্তু দেখেন যে সেটা কিন্তু পরে এক্সিকিউট হচ্ছে, সেটা কিন্তু আর আগে এক্সিকিউট হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তো এরপরে কিন্তু আর কোনো হচ্ছে না, ঠিক আছে। আগে থ্রেডে সবগুলা থ্রেডে 5টা লাইন কমপ্লিট করলাম, থ্রেড মানে থ্রেড পুরোটা কমপ্লিট করে আসলাম, তারপরে হ্যালো আসলো, তারপরে ফাংশন গুলো আসলো। বা ধরেন আমি যদি ফাংশনটাকে মাঝখানে এখন নিয়ে আসি, এখানে যে মাঝখানে নিয়ে আসলাম, দেখেন এখন কিন্তু দুইটা হচ্ছে কনকারেন্টলি হচ্ছে এক্সিকিউট হইতেছে, যে একবার দেখেন ফাংশন ওয়ান হচ্ছে, একবার থ্রেড হচ্ছে, মানে থ্রেডের মাঝখানে এখন হচ্ছে কি আমার আরেকটা এক্সিকিউট হওয়া পসিবল, ঠিক আছে। তো জয়েনটা যে জয়েনের মাঝখানে হচ্ছে কি আমি এটাকে বসায় ফেলছি, তো এই জন্য হচ্ছে কি আপনার এটা হচ্ছে কনকারেন্টলি হচ্ছে।
মানে আগে একবার একবার ফাংশন ওয়ান হচ্ছে, একবার থ্রেডে গিয়ে এক্সিকিউট হচ্ছে, একবার ফাংশনে এক্সিকিউট হচ্ছে। তো এইভাবে আর কি হইতেছে আর কি জিনিসটা, ঠিক আছে। তো জয়েনের কাজটা হচ্ছে ওয়েট করা, যে আমি যে থ্রেডে ফাংশনটাকে এক্সিকিউট করতেছি সেটার জন্য সে ওয়েট করবে, এই লাইনটাতে সে ওয়েট করবে। এটা কি বুঝা গেছে এখন, জি স্যার, থ্যাংক ইউ। নাকি কনফিউজিং মনে হচ্ছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। যদি বুঝে থাকি তাহলে আমাদের সাথে কোডগুলো শেয়ার করছে, আপনারা কোডগুলা নিজেরা হচ্ছে কপি পেস্ট করে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। সো সো আমি এখন আর এগুলো বারবার মানে করে দেখাবো না, সো একই জিনিসই, সো যেটা আপনাদের বুঝার দরকার, ঠিক আছে। So, যেটা হচ্ছে কি আপনাদের বুঝার দরকার সেটা হচ্ছে কি, যেটা আমাদের ডকুমেন্টেশনে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো, ঠিক আছে। তো ধরেন এখন হচ্ছে কি আমি আপনাকে একটা টাস্ক দিলাম, বললাম যে আপনি হচ্ছে কি একটা থ্রেড ক্রিয়েট করবেন। থ্রেড ক্রিয়েট করে করবেন কি, সেই থ্রেডে হচ্ছে কি আপনি একটা টাস্ক করবেন। টাস্কটা কি, সেই টাস্কটা হচ্ছে আপনি ইভেন আর অড চেক করবেন, ঠিক আছে। তো নর্মালি আমরা কি করি, যে ফাংশন ক্রিয়েট করে চাইলে হচ্ছে কি ফাংশনের মাধ্যমে করতে পারতাম, বাট আমরা ওইভাবে না করে আমরা থ্রেডের মাধ্যমে করব। যে আমি হচ্ছে একটা পার্টিকুলার থ্রেড ক্রিয়েট করব, সেই থ্রেডে যে হচ্ছে আমি ইভেন অড চেকিং এর কাজটা করব। তো আমরা তাহলে একটু শুরু থেকে আবার একটু বোঝার ট্রাই করি জিনিসটা, যে দেখেন আপনাদের কিন্তু এরকম সিম্পল, যে ইভেন অড এগুলো চেক করতে কিন্তু আপনারা অলরেডি পারেন, এমন কঠিন কিছু না, ঠিক আছে। নর্মাল যে প্রোগ্রামিং গুলো আমরা করি সেগুলোই আমরা করতেছি, বাট আমরা একটা এক্সট্রা কাজ করি, সেটা হচ্ছে কি আমরা একটা থ্রেডে যে করতেছি। তো এই থ্রেডে যে কিভাবে আমরা করতে পারবো সেই মডিফিকেশনটাই আমাদের জানা দরকার, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এই জিনিসটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। যদিও মানে দেখে হয়তো মনে হতে পারে যে অনেক কমপ্লিকেটেড কিছু একটা জিনিস, বাট যেটা বললাম কাজ কিন্তু সিম্পল। জাস্ট আপনি থ্রেড যদি ক্রিয়েট করতে পারেন, থ্রেডকে ওয়েট করাইতে পারেন, মানে মানে থ্রেডে কোন লাইনে যে ওয়েট করবে এটা যদি বুঝতে পারেন, আর একটা দেখবেন যত করে এটা নিয়ে আসছে যে পি থ্রেড এক্সিট, তো এগুলো কিভাবে কাজ করে যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে কি আপনার হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো টাস্কটা বললাম যে আমি হচ্ছে একটা থ্রেড ক্রিয়েট করব, সেই থ্রেডে হচ্ছে গিয়ে ইভেন আর অড চেক করব। তো শুরু থেকে দেখেন যে আমরা নর্মাল যে মানে ইনপুট আউটপুটের জন্য বা হচ্ছে সিস্টেম কল বা যে যে কাজগুলো সেগুলোর জন্য আমরা যে হচ্ছে গিয়ে হেডার গুলো নিয়ে আসছি সেগুলো নিয়ে আসলাম। আর তার সাথে হচ্ছে গিয়ে আমরা একটা এক্সট্রা কাজ করব, সেই এক্সট্রা কাজটা হচ্ছে গিয়ে আমরা পি থ্রেড ডট এইচ এই হেডারটা অবশ্যই নিয়ে আসবো। যেটা নিয়ে না আসি তাহলে হচ্ছে কি আমাদের কাজটা আর কি হবে না, ঠিক আছে। তো এখানে আমি করলাম কি, দেখেন যে ভয়েড দিয়ে হচ্ছে গিয়ে দেখবেন যে একটা প্রোটোটাইপ দেওয়া আছে। এটা কি, এটা হচ্ছে কি আমাদের যে দেখেন যে এইখানে যে মানে মানে ফাংশনটা থ্রেডের যে ফাংশনটা আছে, থ্রেডের ফাংশনটার প্রোটোটাইপটা আমি এখানে নিয়ে আসছি। এখন বলতে পারেন যে স্যার এখানে হচ্ছে এরকম পয়েন্টার দিচ্ছেন কেন? এখানে পয়েন্টার দেওয়ার কারণটা হচ্ছে দেখেন আমাদের যে ডকুমেন্টেশনটা আছে আমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টেশনটা ফলো করতে হবে। যে আমাদের যে হচ্ছে গিয়ে এখানে যে পয়েন্টার নিয়ে নিয়ে কিন্তু আমরা কাজ করছি, আমার যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা অবশ্যই পয়েন্টারের হতে হবে। আর্গুমেন্ট গুলো হচ্ছে কি আমরা পয়েন্টারের থ্রুতে হচ্ছে গিয়ে কাজ করব। তো আমাদের কিন্তু অবশ্যই এই সিনট্যাক্সটা হচ্ছে গিয়ে মেনটেন করতে হবে, ঠিক আছে। এই জন্য আমি হচ্ছে যে ফাংশনটা ক্রিয়েট করছি, সেই ফাংশনটা পয়েন্টারের থ্রুতে ক্রিয়েট করছি, এবং যে আর্গুমেন্ট গুলো আছে সেই আর্গুমেন্ট গুলো হচ্ছে পয়েন্টারের থ্রুতে হচ্ছে কি নিয়ে কাজ করব, ঠিক আছে। সো তারপর হচ্ছে দেখবেন যে আমি হচ্ছে কি আরেকটা পয়েন্টার দিছি, দ্যাট মিনস হচ্ছে গিয়ে দেখবেন যে আগের বার কিন্তু আমি যখন জয়েন করছিলাম মানে হচ্ছে কি আমার ফাংশনটা ওয়েট করতেছে টার্মিনেট হইলে এরপরে এই লাইনের পর থেকে পরে এক্সিকিউট হবে, মানে এই লাইনটা হচ্ছে তার ওয়েটিং পয়েন্ট। হ্যাঁ, যে ফাংশনটা কতক্ষণ মানে আমার থ্রেডটা কতক্ষণ এক্সিকিউট হয়ে মানে এই লাইনটা সে ওয়েট করতে থাকবে, সে পরের লাইনগুলো এক্সিকিউট হইতে দিবে না, ঠিক আছে। তো সে যখন হচ্ছে কি ওয়েটটা করতেছে, যখন টার্মিনেটটা হইলো তখন সে চাইলে হচ্ছে কি একটা ভ্যালু রিট্রিভ করতে পারবে, ঠিক আছে। তো এই ভ্যালুটা রিট্রিভ করার জন্য হচ্ছে কি এই ভ্যালুটা হচ্ছে আমার পয়েন্টারের মাধ্যমে যেহেতু আমরা রিট্রিভটা করবো, এই জন্য হচ্ছে কি আমি এখানে একটা পয়েন্টার ভ্যারিয়েবল নিয়ে নিলাম, মানে হচ্ছে কি আমি এই পয়েন্টার ভ্যারিয়েবলের থ্রুতে হচ্ছে গিয়ে রিট্রিভ করব। তো আমরা যদি একটু চলে যাই এখানে দেখবেন যে এখানে যে পি থ্রেড হচ্ছে কি আমরা যখন ভ্যালুটা হচ্ছে রিটার্ন করতেছিলাম তখন হচ্ছে পয়েন্টার ভ্যারিয়েবলের থ্রুতে করতেছিলাম, এবং যখন আমরা জয়েনটা করতেছিলাম তখনও দেখেন যে আমরা একটা পয়েন্টার ভ্যারিয়েবল ইউজ করতেছি। তো এই জন্য আমাদের কিন্তু অবশ্যই একটা পয়েন্টার ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছে আর কি, যে আমি পয়েন্টার ভ্যারিয়েবলের মাধ্যমে জিনিসটাকে আর কি স্টোর করব। তারপর নর্মালি হচ্ছে কি আমি যে নাম্বারটাকে হচ্ছে গিয়ে ইভেন অর চেক করাইতে চাই সেই নাম্বারটা হচ্ছে কি আমি একটা গ্লোবালি মানে আগে একটা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি এবং সেখানে আমি থ্রি স্টোর করছি। দ্যাট মিনস আমি চাই যে থ্রি কে চেক করে দেখতে যে থ্রি কি ইভেন কি না, নাকি সে হচ্ছে অড, ঠিক আছে।
বাট এই ইভেন্টটা আমরা চেক করব হচ্ছে গিয়ে থ্রেডে যে। সো দেখেন অ্যাজ ইউজুয়াল আমি একটা থ্রেড ক্রিয়েট করব, যে এটা হচ্ছে কি আমার একটা থ্রেডের ফাংশন। তো এই থ্রেডটা ক্রিয়েট করার জন্য আমি প্রথমে করলাম কি, নাম দিয়ে রাখলাম T1, আপনি চাইলে T2 বা অন্য যে কোনো একটা নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর তার আগে টাইপটা হচ্ছে কি আমাদের অ্যাজ ইউজুয়াল, দেখেন ঘুরে ফিরে কিন্তু একই জিনিসই আসতেছে, যেটা হচ্ছে কি আমাদের এখানে টাইপটা মেনশন করে দিতে হবে, যে পি থ্রেড আন্ডারস্কোর টি। আচ্ছা, এইটুকু আমরা করলাম, যে আমরা যে থ্রেডটা ক্রিয়েট করব, যে কোনো থ্রেডটা ক্রিয়েট করব, সেই থ্রেডের হচ্ছে কি আমরা মানে আইডিটা সেট করে দিলাম, হচ্ছে আমার আইডি। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করা দেখেন একই আগের মতোই, যেখানে হচ্ছে কি আমরা T1 আমাদের আইডি লোকেশনটা আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা অ্যাট্রিবিউটে নাল দিয়ে দিব আগের মতোই। তারপর হচ্ছে কি আমরা যে ফাংশনটা ক্রিয়েট করছি আর কি, মানে থ্রেডে যে ফাংশনটা এক্সিকিউট করব তার নামটা আমরা দিয়ে দিলাম। আর এখন দেখেন আগের বার কিন্তু হচ্ছে কি আমরা নাল দিছিলাম, বাট এবার কিন্তু হচ্ছে কি আমি নাল দিই নাই। নাল না দিয়ে করতেছি কি, আমার যে আর্গুমেন্টটা আছে এখানে আমি একটা আর্গুমেন্ট পাস করে দিছি। পাসটা কার করলাম, এই যে আমি হচ্ছে কি এই ভ্যারিয়েবলটা লোকেশনটাকে পাস করে দিচ্ছি। তো আমরা মানে সিতে যেটা করি, যে আমরা হচ্ছে গিয়ে লোকেশন নিয়ে কাজ করি, আমরা কিন্তু নর্মালি একটা ভ্যারিয়েবল পাঠাই দিই না, কারণ ভ্যারিয়েবল পাঠাই দিলে সে হচ্ছে কি ভ্যারিয়েবলটা ভাবে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে সে হচ্ছে গিয়ে ওই ভ্যারিয়েবলটা রিড করতে পারে না। যদি লোকেশনটা জানা থাকে তাহলে সে ওই লোকেশনটাতে যে ভ্যালুটা বুঝতে পারে যে আমার ভ্যালুটা কি আছে। তো আমার এই যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলটা লোকেশন যেটা, সেই লোকেশনটা হচ্ছে কি আমি এখানে আর্গুমেন্ট আকারে পাস করে দিলাম। ঠিক আছে, সো তারপর হচ্ছে কি আমি এখানে ওয়েট করব, মানে হচ্ছে কি আমি এইসব লাইন এক্সিকিউট হইতে দিব না, আমি এখানে ওয়েট করব আমার যে থ্রেডটা আছে সেই থ্রেডটা এক্সিকিউট হওয়া পর্যন্ত। তো এবার দেখেন আমরা হচ্ছে কি আবার আমাদের থ্রেডে চলে আসলাম। থ্রেডে আসার পর দেখেন আমরা হচ্ছে আর্গুমেন্ট একটা নিয়েছি, সেই আর্গুমেন্টটা কি ছিল, যে নাম যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের লোকেশনটা ছিল। বাট আমরা দেখেন আমরা কিন্তু জিনিসটা মানে ভয়েডে নিছিলাম। ঠিক আছে, বাট আমি কিন্তু ভয়েডে মানে হচ্ছে গিয়ে ইয়া করতে পারি না, ইভেন চেক করতে পারি না। তো আমার কিন্তু টাইপটা চেঞ্জ করা দরকার। সো আমরা এখন করব কি, আমরা টাইপটা চেঞ্জ করে দিব। আমার যে আর্গুমেন্টটা আছে, আর্গুমেন্টটা কিন্তু ভয়েডে আছে। ঠিক আছে, আমরা ভয়েডে পাঠাইছিলাম, ভয়েডে রিসিভ করছি। তো আমাদের কিন্তু ভয়েডকে চেঞ্জ করে দিয়ে টাইপটা হচ্ছে ইন্টিজারে নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটা ক্যাস্টিং করে দিলাম, যে ইন্টিজারে ক্যাস্টিংটা করে দিছি, মানে আমার যে আর্গুমেন্টটা ছিল সেই আর্গুমেন্টটাকে হচ্ছে কি আমি ইন্টিজার দিব। মানে যেহেতু আমি একটা মেমোরি লোকেশন পাঠাইছি, সেটাকে তো আমি রিট্রিভ করতেছি। দেখেন যে ইন এরপর হচ্ছে গিয়ে অ্যাস্টেরিস্ক হচ্ছে গিয়ে এন, যেভাবে হচ্ছে কি আমরা নর্মালি পয়েন্টার হচ্ছে গিয়ে ভ্যালু হচ্ছে চেঞ্জ করতে পারি আর কি। সো আমি সেই কাজটাই করলাম এখন। তো আমরা এটা হচ্ছে গিয়ে ক্যাস্টিং করে চেঞ্জ করে দিলাম। সেখানে কিন্তু দেখেন আমরা পয়েন্টারের যে কনসেপ্টটা আবার চলে আসলো, যে আমরা হচ্ছে কিভাবে ভ্যালুটা হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আর যেহেতু আমার ভয়েডে ছিল, তো ভয়েডটাকে হচ্ছে গিয়ে আমি চেঞ্জ করে দিয়ে ইন্টিজার করে দিলাম, কারণ আমি যে ভ্যালুটা নিয়ে কাজ করব সেই ভ্যালুটাকে হচ্ছে কি আমার চেঞ্জ করতে হবে, মানে ইন্টিজারে নিয়ে কাজ করতে হবে। সো আমি হচ্ছে কি এখন এই থ্রেডের মধ্যে আসলাম সেটা বোঝানোর জন্য। তারপর দেখেন যে আমার যদি এই যে এন এ হচ্ছে 3 আছে এখন এই মুহূর্তে, কারণটা কি, যে থ্রিটা। ঠিক আছে, মডুলাস 2 করলাম, যদি হয় তাহলে ইভেন হবে, আর না হলে অড হবে। সো দেখেন যেখানে কিন্তু আমরা ফাংশন একটা ইউজ করছি, এটা কি পি থ্রেড এক্সিট। এই এক্সিট দেখেন যেখানে একটা দেওয়া আছে, যে আমি যদি মানে রিটার্ন করতে চাই তাহলে হচ্ছে কি আমি এভাবে রিটার্ন করতে পারি পি থ্রেড এক্সিট দিয়ে। এবং একটা ভ্যালু পাস করতে চাইলে হচ্ছে কি আমি এখানে একটা পয়েন্টার ভ্যালু পাস করে দিতে পারবো। তো আমি এখানে একটা ইভেন্ট পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ইভেন্টটা এখানে হচ্ছে কি আমার এই যে ফাংশনটা আছে, যে থ্রেড যে ফাংশনটা হচ্ছে কি এখানে আমার টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেট হয়েছে কি জয়েন, যেখানে ওয়েট করছে সেখানে চলে আসবে। চলে আসার পর এই যে আমি যে ইভেন্টটা পাঠাইলাম, এই যে আমি ইভেন্টটা পাঠাইলাম, সে হচ্ছে গিয়ে এই মেমোরিতে হচ্ছে গিয়ে আমার মানে মানে বসে যাবে আর কি। ঠিক আছে, তো এই মেমোরিটা কি দেখেন, যেখানে একটা পয়েন্টার ভ্যারিয়েবল ক্রিয়েট করে আসছিলাম, যে টি আন্ডার স্কোর আর ইটি। ঠিক আছে, এটা থ্রেডের রিটার্ন একটা ভ্যারিয়েবল আমি নিয়ে রাখছিলাম। তো বেসিক্যালি এখানে হচ্ছে কি আমি স্টোর করে নিলাম। তো এখন হচ্ছে কি আমার তাহলে যে এই লাইনটার মিনিংটা হচ্ছে আমার এখন তাহলে এই লোকেশনে হচ্ছে কি আমার 3 চলে আসলো। ঠিক আছে, মানে এই ভ্যারিয়েবলটার এখন আমার ভ্যালু 3 অ্যাসাইন হয়ে গেছে। তো আমি চাইলে হচ্ছে টি রিটার্ন নিয়ে হচ্ছে এখন চাইলে এটাকে প্রিন্ট করে দিতে পারি আর কি। ঠিক আছে, সো প্রিন্ট করলাম কি, আমি যেহেতু এটা ভয়েডে রাখছিলাম, সো ভয়েডটাকে আমি ক্যাস্টিং করে ক্যারেক্টারে নিয়ে আসলাম। ঠিক আছে, আমি যদি রান করে দেখি, সো রান করলে কি হয় দেখেন, যে আমি কি করলাম, যে আমাদের টাস্কটা ছিল কি, যে আমরা হচ্ছে কি একটা মানে
ইন্টিজার একটা ভ্যালু নিব। তো সেই ভ্যালুটাকে আমরা চেক করব থ্রেডের মধ্যে যে সেটা ইভেন না অড। তো সেইটা করার জন্য আমরা কি করলাম, প্রথমে একটা থ্রেডের আইডি ফর্ম করে নিলাম, তারপর হচ্ছে থ্রেডটা ক্রিয়েট করলাম, তারপর আমরা এখানে ওয়েট করতে থাকবো যে থ্রেডের কাজগুলো কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। এবং থ্রেড থেকে যে এই ভ্যালুটা হচ্ছে আমার রিটার্ন হবে সেটা হচ্ছে কি আমি এখানে রিসিভ করব। এবং এই যে যেহেতু আমি টি আর ইটি এখানে রিসিভ করছি, এটাকে চাইলে আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। সো সেটাই আমরা করলাম, আমরা হচ্ছে এখানে থ্রেডে চলে আসলাম। থ্রেডে হচ্ছে কি দেখেন আমরা হচ্ছে ভয়েড আর্গুমেন্টের মাধ্যমে নিচ্ছি। জিনিসটা কি যে আমরা এখান থেকে যেটা পাঠাইছিলাম সেই জিনিসটা ছিল ভয়েড। হ্যাঁ, সো এখানে আমরা ভয়েডে পাইছি। সো দেখবেন যে এখানে যা যা করতেছি আমরা সবকিছু ভয়েডে করতেছি কিন্তু, ঠিক আছে? সো ভয়েড, বাট আমি তো আসলে ভয়েড কে হচ্ছে গিয়ে চাইলে মডুলাস করে, মডুলাস বা হচ্ছে কি ভাগ বা গুণ এসব কিছু করতে পারবো না, আমাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তো আমি সেই কাজটাই করলাম যে আমি হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে এই স্টার এন মানে অ্যাস্টেরিস্ক এন যেটা আছে, যে পয়েন্টারের যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে গিয়ে আমি মডুলাস করে দেখলাম যে সেটা ইভেন কি অড কিনা। তো এটা হচ্ছে আমার এখানে এক্সিকিউট হয়েছে, এক্সিকিউট হওয়ার পর সেটা টার্মিনেট হয়ে গেছে। মানে পি থ্রেড এক্সিটের মাধ্যমে সেটা টার্মিনেট হয়ে গেল, এবং পি থ্রেড এক্সিটের মাধ্যমে আমরা হচ্ছে কি একটা ভ্যালু রিটার্ন করতে পারি। তো এখানে আমি অড রিটার্ন করছি, সেই অডটা কই গেল, এখানে চলে আসছে এই এন্ড টি আর ইটি, মানে হচ্ছে গিয়ে এই পয়েন্টারের লোকেশনে সে হচ্ছে গিয়ে রিসিভ করে ফেললো। তো আমরা হচ্ছে গিয়ে চাইলে পরবর্তীতে এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে? তো এটা কি বুঝতে পারছি আমরা কিছুটা, যে বা কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে এই জিনিসটা নিয়ে? জিনিসগুলো একটু টাফ মনে হইতে পারে এই মুহূর্তে, বাট আপনারা যদি বাসায় ট্রাই করেন জিনিসগুলা, দেখবেন যে আস্তে আস্তে বুঝে গেছেন জিনিসটা। ঠিক আছে, একটু বারবার ট্রাই করতে করতে নিজেরা একটু কোডগুলো দরকার টাইপ টাইপ করবেন, তখন দেখবেন যে আর সমস্যা মনে হচ্ছে না। ঘুরে ফিরে কিন্তু আপনাকে জাস্ট যে বললাম এই তিনটা জিনিস শিখতে হবে। জাস্ট এই যে থ্রেড আপনি ইনিশিয়ালাইজ করতেছেন, আপনি ক্রিয়েট করতেছেন, আর জয়েন করবেন, আর হচ্ছে কি এক্সিটের যদি দরকার হয় তাহলে এক্সিটটা যদি ইউজ করতে পারেন। সো এই জিনিসগুলো বুঝতে পারলে হচ্ছে কি আপনার হয়ে গেছে। সো নর্মাল যে টাস্কগুলো দেখেন ইভেন অর্ডার কাজই করতেছি আর কি, ঠিক আছে? বাট আমাদের যে এক্সট্রা কাজগুলো করতে হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা থ্রেড ক্রিয়েট করতে হচ্ছে, থ্রেডের কাজগুলো কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। এবং আমরা চাইলে হচ্ছে গিয়ে কিছু রিটার্ন করতে চাইলে পি থ্রেড এক্সিট ফাংশনটাকে ইউজ করতে পারি। সো ডকুমেন্টেশন যে জিনিসগুলো আছে, একটা হচ্ছে ক্রিয়েট, আর একটা হচ্ছে এক্সিট, আর একটা হচ্ছে জয়েন। ঠিক আছে? আর বাই দ্য ওয়ে আমি কিন্তু হচ্ছে কি আপনাদের এই ক্লাসটা হচ্ছে রেকর্ডিং করতেছি না। তো আপনারা চাইলে নিজেদের মতো করে রেকর্ডিং করে নিতে পারেন আর কি, ঠিক আছে? সো রেকর্ডিংটা দেখে নিতে পারেন। স্যার একটা ছোট কোশ্চেন ছিল। টাইপ হ্যাঁ হ্যাঁ, কাস্টিং বলেন। এর সময় যে আমরা আর্গুমেন্টে পয়েন্টারটা নিচ্ছি এন এর মধ্যে, এটা কি এটা কি হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে যতবারই আমি প্রোগ্রামটা রান করব? এই ক্যাস্টিংটা, হ্যাঁ, এন এর ভ্যালুটা কি সবসময় সেম থাকবে? হ্যাঁ এখানে এন এর ভ্যালুটা সেমই থাকবে, কারণ সে কি আমার একটা লোকেশন থেকে যে এই যে এন্ড নাম, এই ভ্যারিয়েবলটা যে লোকেশনে আছে, ঠিক আছে, ও কিন্তু সেই লোকেশনটাতেই অ্যাক্সেস করতেছে। অ্যাক্সেস করে সেটার ভ্যালুটাকে হচ্ছে কি ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে আর কি, ঠিক আছে? ক্যাস্টিং আমি করে দিলাম ইন্টিজারে, এটাই। তো নর্মালি আমরা যখন পয়েন্টারে কাজটা করতাম কি করতাম, যে ইন দিতাম, তারপর স্টার এন দিতাম, তারপর হচ্ছে একটা মেমোরি লোকেশন নিয়ে নিতাম, তাই না? যে ধরেন এন্ড এন্ড তার নাম দিলাম, এভাবে আমরা এভাবে করতাম। তারপর করতাম কি যে স্টার এন ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওই যে থ্রি নিতাম আর কি। সো বেসিক্যালি আমি সেই কাজটাই হচ্ছে গিয়ে এই লাইনটার মাধ্যমে করছি। বাট যেহেতু আমি হচ্ছে গিয়ে ভ্যালুটাকে হচ্ছে গিয়ে ভয়েডের মাধ্যমে নিছি, তো ভয়েডের মাধ্যমে নেওয়ার কারণে সেটাকে আমার একটু কাস্টিং করে নিতে হইতেছে আর কি। So আমি এটা কাস্টিং করে নিলাম আর কি, ঠিক আছে? তো ওই কাজটাই আমি এখানে করছি, যে আমরা নর্মালি যেটা করি যে যখন পয়েন্টটা ইনিশিয়ালাইজ করি সেখানে হচ্ছে কি আমরা কি করি, যে আমরা হচ্ছে কি একটা মানে মেমোরি লোকেশন নিয়ে, যে ভ্যারিয়েবল সেই মেমোরি লোকেশনটা নিয়ে নিই। তারপর হচ্ছে সেই পয়েন্টারের থ্রুতে আমরা চাইলে সেই ভ্যালুটাকে হচ্ছে কি আমরা অ্যাক্সেস করতে পারি আর কি, ঠিক আছে? তো এরকম তখন আমরা নিতে পারি আর কি, ঠিক আছে? বা চাইলে চেঞ্জও করতে পারি, এখানে যদি ফোর দিলাম তখন চেঞ্জ হয়ে যেত, ফোর হয়ে যেত আর কি, ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে কি আমরা এখানে করছি। তো এটাই আর কি, ঠিক আছে? ক্যাস্টিং জি করে নিব। স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা। So, এরপরেরটা যদি আমরা দেখি, তো এরপরে ঘুরে ফিরে একই জিনিসই আমরা বারবার দেখবো। তো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি কি এটা আছে অফলাইনটা হতে হয়।
আচ্ছা, তো এরপরে হচ্ছে গিয়ে আহ আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা এরকম একটা টাস্ক আমি আপনাকে বললাম যে আপনি হচ্ছে গিয়ে দুইটা থ্রেড ক্রিয়েট করবেন। দুইটা থ্রেড ক্রিয়েট করবেন, একটা থ্রেডে হচ্ছে গিয়ে আপনি এডিশনের কাজ করবেন, মানে হচ্ছে আপনি যোগের কাজ করবেন, ঠিক আছে। আর আরেকটা থ্রেডে হচ্ছে গিয়ে আপনি সাবট্রাকশনের কাজ করবেন। তো এরকম আমরা সেটা কুইজে দিতেই পারি আপনাদেরকে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আমরা সেরকম একটা কাজ করতেছি। সো অ্যাজ ইউজুয়াল হচ্ছে কি দেখবেন যে আমরা এখানে অবশ্যই এই যে pthread.h যেটা আছে এটাকে আমরা ইউজ করব। আর এখানে হচ্ছে আমার যে থ্রেড ক্রিয়েট করছি, তো থ্রেড তো আমরা কি একটা ফাংশন মানে ক্রিয়েট করি, যে থ্রেড যে ফাংশনটা এক্সিকিউট করবো আর কি। তো এখানে এই যে একটা ফাংশন ওয়ান আছে, থ্রেডের ফাংশন ওয়ান, আর এটা হচ্ছে থ্রেডের ফাংশন টু আছে। তো এই জিনিসগুলাকে আমি হচ্ছে প্রোটোটাইপটা আগে ইনিশিয়ালাইজ করে দিছি, ঠিক আছে। ইনিশিয়ালাইজ করে নিলাম যাতে সে হচ্ছে কি মানে আইডেন্টিফাই করতে পারে যে এটা হচ্ছে কি আমার একটা থ্রেডের ফাংশন। এখানে কিছু হচ্ছে কি আমি গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে নিছি। তো এটা বেসিক্যালি কিছু প্রিন্ট করবো আর কিছু প্রিন্ট গুলো একটু ভালো করে বোঝার জন্য বেসিক্যালি এগুলো করা আছে, এগুলো যে নিতেই হবে এমন কোনো কথা নাই। তো এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে কি আমার যে থ্রেডের আইডি গুলো আছে সেই আইডি গুলো হচ্ছে একটা অ্যারে বানিয়ে নিলাম, যে অ্যারেতে হচ্ছে কি আমার ওয়ান আর টু আছে, মানে একটা হচ্ছে কি ওয়ান আর একটা হচ্ছে কি টু, ঠিক আছে। মানে থ্রেডের আইডি গুলো হচ্ছে কি আমি একটা মানে অ্যারের মাধ্যমে নিয়ে রেখে দিলাম আর কি আপাতত। বেসিক্যালি আমি এটা প্রিন্ট করবো, তো এই জন্য আমার এটা কাজে লাগতে পারে, তো এই জন্য আমি এটা রেখে দিলাম। আর আমি কাজ করব কি, আমি হচ্ছে গিয়ে a = 10 নিলাম, এরপরে b = 5 দিলাম। দেখেন এগুলো কিন্তু হচ্ছে কি আমরা যে ফাংশন গুলো ক্রিয়েট করতেছি ফাংশন গুলো আগেই মানে ডিক্লেয়ার করতেছি, এই জন্য যাতে হচ্ছে কি সবগুলা ফাংশনে এগুলার অ্যাক্সেস পায় আর কি, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি আমরা এগুলা আগেই আর কি নিয়ে রাখছি আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমি এ হচ্ছে গিয়ে 10 ইনিশিয়ালাইজ করছি আর b = 5 নিছি, মানে হচ্ছে কি আমি একটা থ্রেডে যোগ করব 10 প্লাস হচ্ছে গিয়ে 5 করে 15 পাইতে চাই, আর একটা থ্রেডে হচ্ছে গিয়ে 10 - 5 করে হচ্ছে কি আমি 5 পেতে চাই আর কি, ঠিক আছে। তো এই কাজটা হচ্ছে কি আমি করব। তো ঘুরে ফিরে দেখেন যে আগের মতোই কাজ এখানে। এই যে আগে দেখেন যে প্রথমে আমি করলাম কি, আমি এটাতে পরে আসছি এখানে কি করলাম আর কি, ঠিক আছে, এটা পরে বলতেছি। তো এখানে যেটা করলাম যে আমি হচ্ছে গিয়ে থ্রেড ক্রিয়েট করলাম, মানে থ্রেডের হচ্ছে কি আইডি গুলো হচ্ছে কি ফর্ম করে নিলাম ঘুরে ফিরে। দেখেন আগে হচ্ছে আমরা টি1 দিয়ে করতাম, এখন দুইটা করতেছি, তো আমরা হচ্ছে গিয়ে চাইলে কমা কমা দিয়ে দুইটা করতে পারি, চাইলে হচ্ছে গিয়ে আগে টি1 দিতে পারি, এরপর আবার চাইলে আপনারা টি2 করতে পারতেন, ঠিক আছে। তো আমার দুইটা থ্রেডের জন্য আমি দুইটা আইডি হচ্ছে গিয়ে বানায় নিছি এখানে প্রথমে। তারপর আমি কি করলাম যে আমি হচ্ছে গিয়ে একটা থ্রেড ক্রিয়েট করতেছি। সো অ্যাজ ইউজুয়াল দেখেন যে টি1 এর লোকেশনটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম, টি1 এর লোকেশনটা মানে আমার এটা কোন থ্রেডটা আমি ক্রিয়েট করছি সেটা আমি বলে দিচ্ছি, যে আমি টি1 ক্রিয়েট করব, তার একটা ইউনিক আইডি আছে টি1, তো তার লোকেশনটা আমি এখানে পাস করে দিছি। আর নালটা কি, আমি হচ্ছে গিয়ে থ্রেড হচ্ছে গিয়ে কোনো কাস্টমাইজেশন করব না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। আর টি ফাংশন 1 কি, আমি যে থ্রেডে ফাংশনটা এক্সিকিউট করব সেই ফাংশনের নামটা হচ্ছে কি আমি এখন এইখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমি একটা আর্গুমেন্ট পাস করতেছি। এবার দেখেন এই আর্গুমেন্ট আসলে কি, যে আগের বার দেখেন আমরা নাম পাস করছি, নাম নামে একটা ভ্যারিয়েবল আমরা পাস করছিলাম, ঠিক আছে। বাট এইবার যেহেতু হচ্ছে দেখেন আমাকে দুইটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল পাস করতে হইতেছে, ঠিক আছে। তা আমরা প্রিন্টিং এর সুবিধার্থে, হ্যাঁ, একটু সুন্দর করে জিনিসগুলো বোঝানোর জন্য আমরা আইডি গুলা প্রিন্ট করতে চাই, ওয়ান টু এই জিনিসগুলো। তো এটার জন্য হচ্ছে কি আমি এখানে আরেকটা অ্যারে বানায় নিছিলাম। তো এই যে তিন ধরনের তিনটা জিনিস আছে বা তিনটা আমি হচ্ছে জিনিস পাস করতে চাই একই সাথে, তো এই জন্য এগুলাকে হচ্ছে কি আমি অ্যারেতে নিয়ে এরপর হচ্ছে পাস করতেছি আর কি। তো আমি হচ্ছে গিয়ে একটা a1 নামে একটা অ্যারে বানাইছি, তার সাইজ হচ্ছে গিয়ে 3, এবং এইখানে হচ্ছে আমি তিনটা জিনিস দিলাম, একটা হচ্ছে কি pi d0, আর এ এ হচ্ছে গিয়ে আমার যে 10, এ হচ্ছে কি আমার 10টা, ঠিক আছে, এ হচ্ছে আমি 10 পাঠাই দিলাম। আর বি হচ্ছে কি আমার 5, মানে হচ্ছে কি আমি তো এখানে যোগ করব, তো যোগ করার জন্য তো অবশ্যই আমার কিছু আর্গুমেন্ট থাকা লাগবে। তো এই আর্গুমেন্টে হচ্ছে কি যে 10 আর 5, এটা কার মাধ্যমে আসছে এখানে পাঠাই দিচ্ছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি আইডিটা রাখা, যে কোন আইডির জন্য এটা আমি করতেছি, তো সেই আইডিটা আমি বলে দিলাম। তো এখানে যদি আপনারা দেখেন যে এখানে আমি একটা অ্যারে ক্রিয়েট করছিলাম, তো অ্যারেটা হচ্ছে ইন্টিজারে রাখছিলাম, ঠিক আছে। সেখানে 1 আর 2 আছে, তো আমি 0 নাম্বার ইন্ডেক্স বলতে বুঝাচ্ছি হচ্ছে কি এই যে এই 0 নাম্বার ইন্ডেক্সে যে ওয়ানটা আছে এইটাকে, আর ওয়ান দিয়ে বুঝাচ্ছি হচ্ছে কি আমার এখানে 1 নাম্বার ইন্ডেক্সে 2 আছে, মানে 2 নাম্বার হচ্ছে গিয়ে আমার থ্রেডের জন্য এই এই 2 নাম্বার থ্রেডে হচ্ছে কি আমি এটা পাস করবো আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমি একটা আর্গুমেন্ট পাস করছি, আর্গুমেন্টটা কি, সেই আর্গুমেন্ট হচ্ছে কি আমার এই অ্যারেটা,
ঠিক আছে। তো অ্যারেটাতে আমি যদি একটু কমেন্ট করে দিই যে আসলে কি কি আছে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে কি আমার এই যে টি হতে হচ্ছে কি আমি অ্যাকচুয়ালি 1 পাঠাচ্ছি, তারপর হচ্ছে কি এতে হচ্ছে 10 পাঠাচ্ছি, আর হচ্ছে কি আমি এখানে 5 পাঠাচ্ছি। তো বেসিক্যালি এই জিনিসগুলাই হচ্ছে কি আমার এই যে এইখানে জিনিসটা আছে, যে লাস্টে যে আর্গুমেন্টটা সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটা অ্যারে আকারে, ঠিক আছে। ওয়ান, সরি এটা ওয়ান, এটা 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 কি ওয়ান দিয়েছিলাম, হ্যাঁ ওয়ান, ঠিক আছে ওয়ান। এর পরেরটাতে হচ্ছে যে পরেরটাতে কি যাইতো, এখানে পরেরটাতে হচ্ছে কি আমার এখানে 2 থাকতো, যে 2, 10, 5। হ্যাঁ, so এই আর্গুমেন্ট হচ্ছে কি আমি এখানে পাস করছি, সেই আর্গুমেন্ট হচ্ছে কি আমার একটা অ্যারে। সেটা আপাতত মুছে দিয়ে এখন দরকার নেই আমার এগুলো, ঠিক আছে। আচ্ছা, তো আমি হচ্ছে কি এই জিনিসটা যে পাস করতেছি, বাট দেখেন এখানে কিন্তু আমাকে একটা কাজ করতে হইতেছে, যেটা বললাম। আমার যদি একটা ভয়েডে থাকতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না, যে ভয়েডে তো সমস্যা ছিল না। বাট এটা কিন্তু আমার ভয়েডে নেই, এটা আমার আছে কি, এটা আমার ইন্টিজারে আছে। বাট আমাদের দেখেন, আমাদের যে হচ্ছে গিয়ে জিনিসটা আছে এখানে, এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই ভয়েড নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আমাদের এই জন্য ভয়েডে জিনিসটাকে আমি কনভার্ট করে নিলাম এখন, ঠিক আছে। এইগুলো হচ্ছে এখানে ভয়েডে আমি হচ্ছে কনভার্টটা করে নিচ্ছি। আমি এটা কি করলাম, যে ভয়েড যেহেতু আমার একটা ইন্টিজারে আছে, বাট আমার তো ইন্টিজার হচ্ছে কি আর্গুমেন্ট পাস করব না, আমি হচ্ছে গিয়ে ভয়েড পাস করবো, সেই জন্য আমি হচ্ছে গিয়ে ক্যাস্টিং করে ভয়েডে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আর এগুলোতে কিন্তু আমি করি নাই। আগে করিনি এই জন্য, কারণ এগুলো হচ্ছে কি আমার এখানে মানে ভয়েড ছিলই। বাট এবার কিন্তু হচ্ছে কি আমার এখানে জিনিসটাকে কনভার্ট করে নিতে হইতেছে, ঠিক আছে। আমি হচ্ছে গিয়ে এটাকে ক্যাস্টিং করে নিলাম, কারণ এটা হচ্ছে আমার ইন্টিজারে আছে এই মুহূর্তে, ঠিক আছে। So এটা আমি কিভাবে পাঠিয়ে দিলাম। আচ্ছা, সো দেখেন যে এখানে দুইটা আমি ক্রিয়েট করছি, একটা থ্রেড 1 এর জন্য আর একটা থ্রেড 2 এর জন্য। কিভাবে দুইটা আলাদা করছি, যে এই আইডি দেখে বোঝা যাবে যে আইডি গুলা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট, T1 আইডি আর T2 আইডি। এরপর হচ্ছে কি প্রথমে হচ্ছে কি আমরা তাহলে T1 এর কাজ শেষ হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর হচ্ছে কি আমরা T2 এর কাজ শেষ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এখানে হচ্ছে আমি যে আর্গুমেন্ট গুলোকে পাঠাইছি, তো আর্গুমেন্টে একটা অ্যারে আকারে আসছিল। অ্যারেটা কিরকম ছিল, যেমন থ্রেড 1 এর থেকে আসছিল আমার 1, তারপর হচ্ছে 10 আসছে, তারপর একটা 5 আসছে। তো এটা হচ্ছে আমার অ্যারে আকারে আসছিল এই আর্গুমেন্টটা, ঠিক আছে না। বাট এইটাকে আমি কাস্টিং করে করছিলাম কি, কাস্টিং করে নিয়ে রাখছিলাম ভয়েডে। বাট আমি তো হচ্ছে 10, 5 এগুলো নিয়ে কাজ করতে হলে, মানে এলিমেন্ট গুলা নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাকে এটা ইন্টিজারের নিয়ে কাজ করতে হবে। সো ভয়েডটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে ইন্টিজারে নিয়ে আসবো, আমরা ক্যাস্টিং করে নিব, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে ভয়েড থাকার সুবিধা হচ্ছে কি, মানে ভয়েড হচ্ছে এটা ফ্লেক্সিবিলিটি আমাকে দেয়, যে আমি চাইলে এটাকে যে কোনো মানে ইয়াতে কনভার্ট করে নিতে পারতেছি আর কি, ঠিক আছে। আবার যে কোনো টাইপের জিনিসকে আমি ভয়েডে নিয়ে কাজ করতে পারতেছি, তো এটা হচ্ছে এটা ভয়েডের সুবিধা। তো আমি হচ্ছে যেহেতু এটা আমি ভয়েডে নিয়ে রাখছিলাম এই জিনিসগুলাকে, এই এলিমেন্ট গুলাকে, আর্গুমেন্ট যেহেতু আমার এইভাবে আসছে, সেটাকে আমি এখন ইন্টিজারে কনভার্ট করে দিলাম। তো আমার এখন এই ভ্যালু গুলো হচ্ছে ইন্টিজারে হয়ে আসছে, ঠিক আছে। তো আমি এখন থ্রেডে গেলাম, থ্রেডে যে হচ্ছে গিয়ে একটা সেকেন্ড আর কি ওয়েট করতেছি। তো এখানে আমি হচ্ছে গিয়ে দেখেন যে এডিশনের কাজ করতেছি। জিনিসটা কি, যে এই যে এখানে এক্স আছে না, যে এক্স যে অ্যারেটা, মানে এই যে আমার যে অ্যারেটা, তো এটার হচ্ছে কি যে আপনার 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে কি আমার কি 1 দেয়, আর 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 10 দেয়, আর 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 5 দেয়। তো দেখেন যেখানে যে x1 মানে যে 10 প্লাস হচ্ছে গিয়ে আমার 5। তো এক্সটা হচ্ছে কি আমার বেসিক্যালি এই জিনিসটা, যে 1, 10 আর হচ্ছে গিয়ে 5। তো এখানে হচ্ছে কি আমি 1 নাম্বার ইন্ডেক্সে অ্যাক্সেস করছি 10, আর হচ্ছে কি আমার হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে আমি অ্যাক্সেস করলাম সেটা হচ্ছে 5। সো 10 প্লাস 5, সো এটা হচ্ছে কি আমার এখানে অ্যাডে চলে আসলো। তো হচ্ছে কি আমি এখানে এডিশনটা করে দিলাম। তো এবার বাকি কথাবার্তা লিখলাম, দেখা 0 নাম্বার মানে ইন্ডেক্স বলতে হচ্ছে প্রথম যে থ্রেডের আইডিটা, তো সেটা হচ্ছে কি আমি এখানে দিয়ে রাখছি আর কি, ঠিক আছে। সিমিলার ভাবে মানে থ্রেডের যে সেকেন্ড ফাংশনটা আছে, তো সেই ফাংশনটা আমি হচ্ছে গিয়ে সাবট্রাকশনের কাজটা করতেছি এখানে, ঠিক আছে। একই আগের মধ্যে দেখেন যে ইন্টিজারে কনভার্ট, যেহেতু আমার ভয়েড ছিল এটা, তো যেহেতু আমার এগুলো হচ্ছে কি এখানে যে আর্গুমেন্ট আমি পাইছি, এখানে পাইছি যে আমি হচ্ছে কি এই জিনিসটা পাইছি অ্যাকচুয়ালি, যেখানে 2 ছিল, 2, 10 আর 5। সো এটা যেহেতু ভয়েড আকারে আসছে আর্গুমেন্টটা, সো এই আর্গুমেন্টটাকে আমি কাস্টিং করে এখানে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। এরপর হচ্ছে কি আর্গুমেন্টটা কনভার্ট করছি, সো এখানে হচ্ছে কি আগের মতোই হচ্ছে কি আমি ইন্ডেক্স গুলোকে হচ্ছে অ্যাক্সেস করে করে আমি হচ্ছে গিয়ে সামেশন মানে সাবট্রাকশনটা করে নিছি, ঠিক আছে। So এখানে একই কাজই করলাম। So আমি একটু যদি কেটে দিই, এরপর যদি রান করে ট্রাই করে দেখি যে কি হয় দেখেন। তো দেখবেন প্রথমে থ্রেড 1 এ গেল, তারপর থ্রেড 2 তে গেছে, তারপরে হচ্ছে সাবট্রাকশনটা আগে হয়ে গেছে।
তারপর এডিশনটা হয়ে গেছে। বাট আমি যদি আপনাকে বলি যে এরকম আপনি কনকারেন্টলি, আমি ধর আপনাকে আরেকটা কোশ্চেন করলাম, দেখেন এখানে কিন্তু এই যে প্রথমে একবার থ্রেড 1 এ যাইতেছে, একবার থ্রেড 2 এ যাইতেছে। হ্যাঁ, সো থ্রেড 2 তে যে এবার সাব সেশনের কাজটা করে ফেলছে। হ্যাঁ, এরপরে এরপরে অ্যাড এর কাজটা করতে, বাট আমি আপনাকে বললাম যে আপনি দুইটা থ্রেড ক্রিয়েট করেন, ঠিক আছে, বাট আপনি হচ্ছে গিয়ে জিনিসটা কনকারেন্টলি না করে আপনি সিকোয়েন্সিয়ালি করবেন। যে আগে হচ্ছে গিয়ে থ্রেড 1 এর কাজটা কমপ্লিট হবে, তারপর হচ্ছে কি আপনার থ্রেড 2 এর কাজটা কমপ্লিট হবে। এই জন্য আমরা করব কি, আগে থ্রেড 1টা যখন ক্রিয়েট করছি, আমরা ওয়েট করব যে থ্রেড 1 এর কাজটাকে শেষ হোক, তারপরে আমরা থ্রেড 2 এ যাব। ঠিক আছে, সেই জন্য আমি হচ্ছে আগে জয়েন্টটাকে আগায় নিয়ে আসলাম। ঠিক আছে, এরপর যদি আমি একটু রান করে দেখি, তো এবার দেখবেন যে আগে এডিশনের কাজটা কমপ্লিট হয়েছে, তারপর হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশনের কাজটা কমপ্লিট হয়েছে। এবার কিন্তু আমি আর এটা কনকার্টলি না রেখে আমি হচ্ছে গিয়ে সিকুয়েন্সিয়ালিও কাজটা কমপ্লিট করে ফেলতে পারলাম। ঠিক আছে, এই কোডটা কি আমরা বুঝতে পারছি, বা কোনো কনফিউশন আছে, বা কোনো জায়গায় হচ্ছে গিয়ে আরেকটা বার বলতে হবে মনে হচ্ছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে কি আপনারা বাসায় একটু ট্রাই করেন, ঠিক আছে, এগুলো একটু বাসায় বারবার ট্রাই করবেন, সেগুলো বারবার ট্রাই করতে করতে দেখবেন যে আপনারা বুঝে গেছেন। তো জিনিসগুলো একটু দেখে কমপ্লিকেটেড মনে হতে পারে, যেহেতু অনেক বেশি পয়েন্টার ইউজ করতে হইতেছে, আবার থ্রেড নতুন একটা জিনিস শিখতেছেন আর কি। তো এবার প্র্যাকটিস করতে করতে দেখবেন যে একসময় মানে বুঝতে পারতেছেন যে কিভাবে ওয়ার্ক করতেছে। ঠিক আছে, তো এখানে আরেকটা কাজ যে আমরা করব, এখানে যেটা করতেছি সেটা হচ্ছে কি আমরা এখানে মাল্টিপল থ্রেড নিয়ে কাজ করব। তো মাল্টিপল থ্রেড করবে কি, যে আমি আপনাকে এরকম বললাম যে আপনি হচ্ছে গিয়ে দুইটা থ্রেড ক্রিয়েট করবেন। হ্যাঁ, দুইটা থ্রেড ক্রিয়েট করবে, সো দুইটা থ্রেডের জন্য এই একটা ফাংশন আছে। এখন চাইলে এখানে এখানে যে এক্সট্রা কাজটা আমরা করতেছি, সেটা হচ্ছে কি আমরা চাইলে ফর লুপ ইউজ করতে পারি। যে ফর লুপ ইউজ করতে পারি জিনিসটা কি, যে ধরেন আমি আপনাকে বললাম যে আপনি হচ্ছে কি পাঁচটা আলাদা, পাঁচটা যেটা এখানে দুইটা দুইটা নিয়ে বলি, যে আমি হচ্ছে কি আপনাকে বললাম দুইটা হচ্ছে কি আপনি থ্রেড ক্রিয়েট করবেন, এবং দুইটা থ্রেডেই হচ্ছে কি আপনি পাঁচটা করে লাইন প্রিন্ট করবেন। ঠিক আছে, তো আমি যদি আগের মতো করে করতাম, তখন করতাম কি, যে এটার মতো করে আরেকটা কপি করে নিয়ে এসে আরেকটা দিতাম এবং বলতাম যে এটা হচ্ছে গিয়ে 2, আর এটাকে বলতাম হচ্ছে গিয়ে 1। বাট আমি এরকম কিছু করতেছি না, আমি হচ্ছে গিয়ে একটাই থ্রেড ফাংশন লিখে রাখছি। বাট আমি চাইলে ফর লুপ এর মাধ্যমে এই একটা ফাংশনকে ইউজ করতে পারবো দুইটা থ্রেডের জন্য। কিভাবে সেটা, সেটা আমরা দেখি। যে আমি হচ্ছে কি এখানে আগের মতো আইডি লিখে দিলাম, যে একটা অ্যারে বানায় রাখলাম যে আইডিটার জন্য 1 আর 2 দেওয়া আছে। আর এটা ফাংশনের প্রোটোটাইপ, সেখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনের প্রোটোটাইপটা আমি হচ্ছে এখানে মেনশন করে দিলাম। তো দেখেন আগে যখন হচ্ছে কি আমরা থ্রেড ক্রিয়েট করতাম, তখন কিভাবে ক্রিয়েট করতাম, যে পি থ্রেড, তারপর টি দিতাম, তারপর T1 দিতাম, তারপর হচ্ছে পি থ্রেড টি দিতাম, তারপর T2 দিতাম। তো আমরা চাইলে হচ্ছে কি এভাবে হচ্ছে গিয়ে মানে থ্রেড হচ্ছে কি আগে ক্রিয়েট করছি, বাট এইভাবেও চাইলে আমরা ক্রিয়েট করতে পারি, যে একটা অ্যারে থ্রুতেও ক্রিয়েট করে ফেলতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ। এটা এই অ্যাপ্রোচটা কেন দরকার হতে পারে, কারণ অনেক সময় দরকার হতে পারে যে আমি হচ্ছে কি আপনাকে অনেকগুলা থ্রেড ক্রিয়েট করতে বললাম, তো তখন এরকম বারবার হচ্ছে কি আপনি এই যে 1 2 এরকম 3 আরেকটা বানাবেন, এবার বারবার আপনাকে লিখতে হইতেছে। ঠিক আছে, বাট ওয়াইরাস আমি যদি হচ্ছে আর্ট আর্ট লিখতেছি, বা আমি কিন্তু আমি চাইলে আপনাকে অ্যারে থ্রু যদি বলতাম যে আপনি যদি এরকম 5টা 6টা থ্রেড ক্রিয়েট করেন, তো সেটা হচ্ছে আপনি যদি অ্যারে থ্রুতে করেন আপনার কাজটা কিন্তু সহজ হয়ে যায়। ঠিক আছে, আমি অ্যারে থ্রুতে ক্রিয়েট করতে পারেন। বাট আমি এখানে হচ্ছে গিয়ে দুইটা নিয়ে কাজ করতেছি, তো এখানে এরকম 0 আর 1 চাইলে এটাকে ফর লুপের মাঝে দিতে পারি। এটা ফর লুপ চালাইতাম, যে আগে হচ্ছে ফর লুপ দিতাম, ফর লুপ দিয়ে হচ্ছে 0 1 মানে একটা দিয়ে করতে পারি, এটাকে চাইলে কমেন্টও করে রেখে দিতে পারতাম। ঠিক আছে, ফর লুপ দিয়ে। আচ্ছা, এটা দেখি জিনিসটা কি, যে প্রথমে হচ্ছে কি আমি একটা থ্রেড ক্রিয়েট করছি, থ্রেডে করলাম কি যে এন্ড T0, মানে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সটাকে আমি নিয়ে নিব। হ্যাঁ, এটা হচ্ছে থ্রেড, প্রথম থ্রেডের জন্য। এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে কি নাল দিয়ে দিব অ্যাট্রিবিউটটা, তারপর ফাংশনের নামটা দিয়ে দিব, তারপর হচ্ছে কি আইডিটা হচ্ছে কি আমরা দিয়ে দিব, যে আমি হচ্ছে কোন আইডিটা দিই, এখানে দুই জিনিস, এখানে দুইটা আমার আইডি আছে না, সেখানে দুই জিনিস আছে। ধরলাম যেখানে আমার দুইটা ইন্ডেক্স আছে, তো প্রথম ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে থ্রেড 1 নিবে, এরপর এটা হচ্ছে গিয়ে
থ্রেড 2 নিয়ে নিবে, ঠিক আছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে থ্রেড ক্রিয়েট করব, তারপর হচ্ছে ওয়েট করব থ্রেড জয়েন। দেখেন আমরা এখানে যে ক্রিয়েট দিব আলাদা আলাদা করছি, জয়েনও কিন্তু আমি চাইলে দুইটা আলাদা আলাদা করতে পারতাম। কিরকম ধরেন হচ্ছে এভাবে এভাবে ফর লুপ না দিয়ে আমি হচ্ছে এভাবে এভাবে চাইলে করতে পারতাম যে পি 0 একবার দিলাম, আর একবার হচ্ছে গিয়ে পি 1 দিতে পারতাম। তো আমি চাইলে এভাবেও করতে পারতাম, বাট যেটা বললাম যে আমার ফর লুপ মানে এর সুবিধাটা হচ্ছে কি আমি একটা ফর লুপ দিয়ে এভাবে ইটারেট করে করে জিনিসগুলোকে হচ্ছে কি জয়েন করাইতে পারবো। মানে প্রথমে হচ্ছে কি আমার জিরো ইন্ডেক্সেরটা আগে কমপ্লিট হবে, তারপর হচ্ছে কি আমার 1 ইন্ডেক্সেরটা কমপ্লিট হবে। সো এখানে হচ্ছে কি আমি চলে যাব ফাংশনটাতে হচ্ছে গিয়ে ভয়েড আর্গুমেন্ট। এখানে দেখেন আমি কি পাঠাইছি, আমি হচ্ছে গিয়ে 0 নাম্বার ইন্ডেক্সেরটা পাঠাইছি, মানে এখানে যেটা আছে 0 নাম্বারটা পাঠাইলাম। সো হচ্ছে গিয়ে 0 নাম্বার ইন্ডেক্স জিনিসগুলোকে প্রিন্ট করবে, তারপর হচ্ছে গিয়ে 1 নাম্বার ইন্ডেক্সটাকে প্রিন্ট করবে। সেটা যদি আমি কম্পাইল করে রান করে দেখি, তো দেখেন যে একবার হচ্ছে গিয়ে মিস আছে এখানে, সেখানে একটা মিস গেছে, সেটা হচ্ছে গিয়ে ইনক্লুড ডাটা নাই, স্ট্যান্ডার্ড আইও ডট এইচ। সো এখানে আমরা যেটা করতেছি যে একবার থ্রেড 1 এক্সিকিউট হচ্ছে, আরেকবার থ্রেড 2 এক্সিকিউট হচ্ছে। সো এভাবে আমরা কনকারেন্টলি জিনিসটা করতে পারবো। সো এভাবে আমরা যেটা এখানে জাস্ট পার্থক্যটা আগেরগুলোর সাথে এটার পার্থক্যটা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে চাইলে অ্যারে থ্রুতে হচ্ছে গিয়ে থ্রেড আইডি নিয়ে কাজ করতে পারি। ওইভাবে ইনিশিয়ালাইজ না করে, ব্রুট ফোর্স ওয়েতে ইনিশিয়ালাইজ না করে আমরা অ্যারে থ্রুতেও জিনিসটাকে নিয়ে কাজ করতে পারি। তো এটাই হচ্ছে গিয়ে আপনাদের পার্থক্যটা, আর কিছুই না, ঠিক আছে। তো এখন পর্যন্ত থ্রেড নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের থ্রেডের কোড গুলো আর কি, ঠিক আছে। তো এটা আন্ডারস্ট্যান্ডেবল যে একটু জিনিসগুলো একটু কমপ্লিট মনে হতে পারে এই মুহূর্তে, ঠিক আছে। বাট এগুলো আপনারা ট্রাই করেন, বা যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের কনসালটেশনও আইসেন। হ্যাঁ, তো এগুলো একটু ট্রাই করতে হবে, যদি ট্রাই না করেন তাহলে হচ্ছে গিয়ে পারবেন না। তো আমি এটা আবারও রিক্যাপ করে দিই আপনাদেরকে যে কোন কোন জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে গিয়ে থ্রেড ক্রিয়েশন, তারপর হচ্ছে গিয়ে থ্রেড জয়েন্টটা, আর হচ্ছে গিয়ে যদি আপনার পি থ্রেড এক্সিট করার প্রয়োজন হয় সেই জিনিসটা। তো এই তিনটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এই তিনটা জিনিস একটু ভালো করে একটু বুঝার ট্রাই করবেন। তো এটাই হচ্ছে গিয়ে মেইনলি থ্রেডের যে জিনিসগুলো। বাট দেখেন আপনি কিন্তু এইসব কোডগুলো অলরেডি এক্সিকিউট করতে পারেন, যে আপনাকে বলতেছি যে 5টা লাইন হচ্ছে গিয়ে প্রিন্ট করতে বলতেছি আর কি, ঠিক আছে। তো এগুলো অলরেডি আপনারা এগুলো পারেন, 5 লাইন প্রিন্ট করা বা হচ্ছে ইভেন নট বের করা। তো এই টাইপের প্রোগ্রামিং আপনারা হচ্ছে গিয়ে পারেন। তো আপনাদের জাস্ট শেখার জায়গাটা হচ্ছে গিয়ে যে থ্রেড আমরা কিভাবে ক্রিয়েট করতে পারবো, থ্রেডকে হচ্ছে কিভাবে হচ্ছে কি আমরা ওয়েট করাইতে পারবো, যে আমরা কোন লাইনে যে ওয়েট করব, আর যদি এক্সিট করার প্রয়োজন হয় তাহলে সেই এক্সিটের কাজটুকু আমরা হচ্ছে কি করবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আমরা হচ্ছে কি বলেন তো কম্পাইল করি কিভাবে, যে আমরা যে লিনাক্সে কম্পাইল করতাম সেই কম্পাইলটা কিভাবে করি আমাকে একটু বলতে পারবেন? যে কম্পাইল করার কমান্ডটা মনে আছে আমাদের? স্যার জিসিসি। জিসিসি মাইনাস ও হ্যাঁ, জিসিসি দিতাম, তারপর একটা জিরো ও দিতাম, তারপর ধরেন যে কোনো একটা ইএক্সি। এক্সিকিউটেবল ফাইলের নাম দিতাম, তারপর এখানে থ্রেড ডট সি, যে সি সি ফাইল আছে সেটা, ঠিক আছে। বাট আমি যদি হচ্ছে ধরেন নেক্সট ক্লাসে দরকার হলে ধরেন আমি আপনাদের হচ্ছে একটা কুইজ নিলাম, তো সবাই দেখা গেছে এভাবে সি প্রোগ্রামিংটা আপনারা করলেন, যেটা আমি আজকে লিনাক্সে দেখাইতেছি না। সবাই হচ্ছে এভাবে করলেন, এরপর সেভও করলেন, সেভ করে এভাবে কম্পাইল করতে গেলেন, যে এরপর দরকার হলে হচ্ছে ইএক্সি, পরে দেখলেন যে হচ্ছে আপনি এরর পাইতেছেন। সো আমরা এটা এরর এরর আসবে, ঠিক আছে, যখন আপনারা হচ্ছে লিনাক্সে করতে যাবেন। তো আমরা যখন হচ্ছে কি এরকম এই যে থ্রেড হেডারটা ইউজ করব, ঠিক আছে, থ্রেড হেডার ইউজ যখন করব তখন অবশ্যই আমাদের একটা কাজ করে নিতে হবে। সেই কাজটা হচ্ছে কি আমরা যখন এখানে করব তখন এলপি থ্রেড মাইনাস দিয়ে এলপি থ্রেড, এই জিনিসটা অবশ্যই আমাকে একটু মেনশন করে দিতে হবে। না হলে কিন্তু আমার এটা মানে ফাইল মানে ইয়াটা রান হবে না, ঠিক আছে। তো দেখবেন যে আপনার ডকুমেন্টেশনে গেলেও দেখবেন যে এখানে দেখবেন যে লেখা জিসিসি ও টিএইচ ডট সি, তারপর হচ্ছে এলপি থ্রেড, এই কথাটা অবশ্যই মেনশন করতে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আগে হচ্ছে গিয়ে কম্পাইল করতাম, এরপরে হচ্ছে গিয়ে রানটা করতাম সেভাবেই করব। জাস্ট একটা এডিশনাল কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে মানে মাইনাস দিয়ে এলপি থ্রেড, এই কথাটা হচ্ছে কি আমাকে একটু লিখে দিতে হবে। এটা যদি না লেখেন তখন দেখবেন যে
মানে আপনি সবকিছু ঠিকঠাক করছেন বাট আপনি কম্পাইল করে রান করতে পারতেছেন না আগে, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখবেন আপনারা যখন নেক্সট ক্লাসে হচ্ছে কি আপনারা কুইজ দিবেন, তখন যাতে এটা খেয়াল থাকে স্যার যে এটা কি আমি শুধু এভাবে কম্পাইল করতে থ্রেডিং এর পারবো। ক্ষেত্রে? হ্যাঁ, এটা কি আবার শুধু একটু বলেন। এটা কি শুধু থ্রেডের ক্ষেত্রে যখন আমি থ্রেড এটা লাইব্রেরি? শুধুমাত্র থ্রেডের ক্ষেত্রে, আর তখনই যখন হচ্ছে কি আমি যে এই হেডার ফাইলটাকে আমি যখন ইন্ট্রোডিউস করে নিয়ে আসছি, ঠিক আছে? যখন হচ্ছে কি আপনি এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করবেন, তখন অবশ্যই আপনার ওই সি ফাইলটাকে কম্পাইল করার জন্য আপনাকে একটা এলপি থ্রেড এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, এটাই আর কি, কিন্তু আর স্যার কিছু না। আমার রান করলো তো আগের কমান্ডগুলো, আগের হ্যাঁ, সাবজেক্ট। আগের মতো, আগে সবকিছু আগের মতো, জাস্ট এখানে একটা এডিশনাল জিনিস আর কি আনতে না, হবে আর কি। বলছি যে ওটা আগের, ছাড়াও রান করতেছে। হ্যাঁ আপনার হচ্ছে এখানে এখানে রান করবে, এখানে কোনো সমস্যা নেই। যদি আপনি সি প্রোগ্রামিং এ করে থাকেন এটা সমস্যা করবে না। বাট লিনাক্সে প্রবলেম করার কথা যেটুকু আমার মনে পড়ে, ঠিক আছে? লিনাক্সে প্রবলেম করার কথা। So, আমরা হচ্ছে ডকুমেন্টেশন, তো এটা ডিপেন্ড করে, কিছু কিছু কম্পাইলার হচ্ছে কি আপনার মানে ওইভাবে হয়তো বানায় রাখছে আর কি, তো সমস্যা হয় না। বাট আমাদের যে ডকুমেন্টেশনটা অবশ্যই আমাদের এটা ফলো করতে হবে আর কি, ঠিক আছে? অরিজিনালি এটা না দিলে হচ্ছে কি এরর আসে। আচ্ছা, ওকে। সো এটা গেল। তো এটা ছিল আমাদের থ্রেডের পোর্শনটুকু, তো এগুলো আমার থ্রেডের করছিল। তো এবার হচ্ছে কি আমরা একটু সিনক্রোনাইজেশনটা দেখবো। সো আমরা যদি একটু প্রসেস সিনক্রোনাইজেশন, এটা আপনাদের মিডের টপিকে সম্ভবত ছিল তাই না, প্রসেস সিনক্রোনাইজেশনটা? জি স্যার। আচ্ছা হ্যাঁ, সেটা নিয়েও খুব একটা আলোচনা ভাবে করবো না। সো অলরেডি আপনার রেস কন্ডিশন বা এই টাইপের আর যে ক্রিটিক্যাল সেকশন এগুলো নিয়ে জানেন আর কি। তো তারপর একটু ওভারভিউ করে আসি। তো ধরেন, মানে ধরেন হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে কি বলতে, ধরেন তিনটা চেয়ার আছে, এটা তো অ্যাসাইনমেন্টের ইয়ার মতো হয়ে যায়। আচ্ছা ধরেন হচ্ছে কি আপনি ল্যাবে গেলেন, তো ল্যাবে যে হচ্ছে কি আপনার চারটা পিসি আছে, বাট আপনারা হচ্ছে গিয়ে পাঁচজন, ঠিক আছে? তো বাট পাঁচজনের পক্ষে তো হচ্ছে কি একই টাইমে হচ্ছে কি চারটা পিসিতে হচ্ছে কি অ্যাক্সেস করা আর কি পসিবল না। সো প্রসেসিং করার জিনিসটা কি, যে আগে হচ্ছে কি চারজন হচ্ছে কি আপনার অ্যাসাইন করে দিবে আর একজন হচ্ছে ওয়েট করতে থাকবে। তো ও যদি এটা হচ্ছে গিয়ে মানে ধরনের ফোর্থ মেম্বার যদি ও কাজ কমপ্লিট করে ফেলে, তখন জিরো হয়ে গেল, তখন এ হচ্ছে কি এখানে যে হচ্ছে কি আবার কাজ করতে পারবে আর কি। সো নর্মালি হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই প্রসেসিং মেশিনটা করতে পারি আর কি, ঠিক আছে? তো আরেকটা কাজে হচ্ছে কি আমাদের প্রসেসিং মেশিনটা খুবই দরকার, সেটা হচ্ছে কি ধরেন আমার হচ্ছে এরকম একটা প্রসেস P1 আছে আর একটা প্রসেস P2 আছে, এবং দুটো হচ্ছে কি আমার সেম কাজ করে, ঠিক আছে? তো ধরুন আমি চাচ্ছি হচ্ছে কি এরকম একটা কাজ করতে, যে আমার হচ্ছে কি একটা এক্স এর ভ্যালু হচ্ছে কি 10 দেওয়া আছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি হচ্ছে কি যে এক্স এর ভ্যালুটাকে রিড করবো, এখানে এক্স এর ভ্যালুটাকে রিড করলাম। তো সে করলো কি, যে 10 করে বাড়াইলো। যে আমি চাইছি হচ্ছে গিয়ে আহ, এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 10, আমি আউটপুটে 30 পাইতে চাই। আউটপুটে হচ্ছে কি আমি 30 পাইতে চাই। বাট এটা হচ্ছে আমি কিভাবে পাইতে চাই, আমি হচ্ছে দুইটা প্রসেসের থ্রুতে পাইতে চাই, মানে দুইটা প্রসেসে আমি হচ্ছে কিছু অপারেশন করব, যার মাধ্যমে হচ্ছে কি আমি এই 10টাকে 30-তে নিয়ে আসবো। তো জিনিসটা কি এভাবে হচ্ছে হচ্ছে রাইট করলো আর কি, ঠিক আছে? এভাবে হচ্ছে রাইট করলো, সেখানে হচ্ছে কি আমি এক্স টাকে দিয়ে দিলাম। তো P2 একটা প্রসেস আছে, সে হচ্ছে কি করে, সে হচ্ছে কি রিড করে এক্স কে, সে হচ্ছে গিয়ে এক্স কে এরকম আপডেট করে। তারপর হচ্ছে কি এখানে আমার একটা রাইট করব। তো রাইট হচ্ছে কি আমি এখানে এক্স করে দিলাম। সো এখানেই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, P1 আর হচ্ছে গিয়ে P2, তো তাদের দুজনের কাছে হচ্ছে গিয়ে একটা শেয়ার্ড ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে গিয়ে x10। তো আমি বললাম যে আমি হচ্ছে গিয়ে চাই যে এই এক্সটাকে 30 পাইতে চাই, ঠিক আছে? এক্সটাকে আমি 30-তে নিতে চাই। তো তার জন্য হচ্ছে কি আমি দুইটা প্রসেসের হেল্প নিব। তো এই যখন এক্সটাকে রিড করলো, তো সে হচ্ছে প্রথমে 10 পাইয়া গেল, ঠিক আছে? আবার ধরেন এও যদি যদি এই প্রসেস আর এই প্রসেস এট আ টাইম হচ্ছে গিয়ে কাজ করে, যদি এই প্রসেস এবং এই প্রসেস এট আ টাইম হচ্ছে গিয়ে এই শেয়ার যে ভ্যারিয়েবলটা আছে, এই শেয়ার ভ্যারিয়েবলটাকে যদি হচ্ছে গিয়ে এরা কাজ করে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে।
এই শেয়ার্ড ভ্যারিয়েবলটাকে এট টাইম অ্যাক্সেস করতে পারে, তখন আসলে কি প্রবলেমটা হইতে পারে। হ্যাঁ, সো এ হচ্ছে গিয়ে 10 পেয়ে গেল, এ হচ্ছে গিয়ে রিড করে 10 পেয়ে গেছে, এ হচ্ছে কি আপডেট করলো, আপডেট করে হচ্ছে কি 20 পাইলো, এ হচ্ছে কি আপডেট করে 20 পাইলো। তো দুজনে হচ্ছে রাইট করতেছে 20। সো আমি বললাম যে আমি হচ্ছে কি 10 একটা শেয়ার্ড ভ্যারিয়েবল আছে, দুইটা প্রসেসে আমি এই জিনিসটাকে অপারেশনস করব, অপারেশনস করে হচ্ছে কি আমি 30 পাইতে চাই। আর যদি দুইটা প্রসেস এট আ টাইম হচ্ছে গিয়ে কাজ করতে থাকে, এট আ টাইম হচ্ছে কি তারা যদি এই শেয়ার্ড ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করে, তখন হচ্ছে কি আমার এই মানে যে গোলটা, সেই গোলটা আমি হচ্ছে অ্যাচিভ করতে পারতেছি না। তো এটাকে হচ্ছে গিয়ে আমরা কিভাবে করতে পারি, তার জন্য হচ্ছে কি আমরা করব কি, আমরা প্রসেস সিঙ্ক্রোনাইজেশনটা করব, যে যখন P1 অ্যাক্সেস করতেছে তখন যাতে P2 যে হচ্ছে কি আর অ্যাক্সেস না করতে পারে, আমরা হচ্ছে গিয়ে সেই কাজটা এখন করব। তো সেই কাজটা করার জন্য আমরা হচ্ছে গিয়ে মেইনলি সেমাফোর আর মিউটেক্স এই দুইটা ইউজ করব। তো সেমাফোর হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলি সিগন্যালিং একটা অ্যাপ্রোচ বলে থাকি, আর আরেকটা যেটা আছে যে মিউটেক্স, সেটাকে আমরা লকিং অ্যাপ্রোচ বলে থাকি। ঠিক আছে, তো ধরেন আমি যদি হচ্ছে গিয়ে এখন বলে দিই যে P1টা এখানে কিছু একটা আমি সেট করে দিলাম, জাস্ট এখানে বললাম যে এখানে আমি কিছু একটা সিল করে দিলাম, কারণ কিছু একটা আমি সিল করে দিছি, যে আমি এটাকে মানে এমন ভাবে জিনিসটা করলাম যে আমার আমার ক্রিটিক্যাল পয়েন্টটা, মানে ধরেন এটা সিল করবো না, সিলটা হবে এখানে, যে আমার ক্রিটিক্যাল যে জিনিসটা সেটা হচ্ছে কি আমার যে এক্স এর ভ্যালুটা, ঠিক আছে, এক্স এর ভ্যালুটাকে আমি আপাতত সিল করে দিলাম। তো সে হচ্ছে কি শুধুমাত্র P1 হচ্ছে কি এক্স এর ভ্যালুটা নিয়ে কাজ করতে পারবে। সে করলো কি, প্রথমে এক্স কে 10 মানে সে রিড করলো, এখন কিন্তু চাইলেও P2 কে রিড করতে পারতেছে না, কারণ আমি হচ্ছে কি জাস্ট P1 কে এই শেয়ার্ড ভ্যারিয়েবলটা ইউজ করার অনুমতি দিয়ে রাখছি, ওকে কিন্তু দিই নাই এখনো। সো তখন এটা এক্সট্রা হচ্ছে কি 20 হয়ে গেল। তো আমি রাইটও করলাম হচ্ছে কি 20। সো এখন আমার হচ্ছে কি ভ্যালুটা চেঞ্জ হয়ে এখানে 20 হয়ে আছে। সো যখন P1 এর কাজটা শেষ হয়ে গেল তখন আমি এই সিলটাকে উঠাই দিলাম। সো এর পরবর্তী P2 চাইলে শেয়ার ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারবে। সো যখন P1 এর কাজ শেষ হয়ে গেছে তখন P2 জেলো, P2 যে দেখলো যে এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 20 আছে, ঠিক আছে, তো তখন সে আপডেট করে হচ্ছে 20 + 10 করলো এবং রেজাল্টে পেয়ে গেল 30। সো এইভাবে আমরা চাইলে দুইটা প্রসেসকে নিয়ে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করতে পারতেছি। ঠিক আছে, তো আমাদের যে শেয়ার্ড ভ্যারিয়েবলটা আছে, বাট এই শেয়ার্ড ভ্যারিয়েবলটা যদি একবার একজন ইউজ করতে থাকে, মানে হচ্ছে এট টাইম ইউজ করতে থাকে, তখন হচ্ছে কি আমাদের সেই মানে গোলটা আর কি অ্যাচিভ হয় না। তো আমরা কি করলাম যে প্রথমে জাস্ট প্রসেস 1 কে বললাম যে তুমি শুধুমাত্র এক্স ভ্যারিয়েবলটা ইউজ করতে পারবা, হ্যাঁ, তোমার কাজ শেষ হলেই তারপর হচ্ছে কি P2 যে হচ্ছে কি এই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবে। সো এই জন্য হচ্ছে কি আমরা সেমাফোর বা মিউটেক্স ইউজ করতে পারি। আমরা হচ্ছে কি আমাদের যে ক্রিটিক্যাল সেকশনটা আছে, মানে যেই এরিয়ার কারণে হচ্ছে কি আমাদের রেস কন্ডিশনটা ক্রিয়েট হচ্ছে, সেই এরিয়াটাকে হচ্ছে কি আমরা ওই মুহূর্তের জন্য আমরা হচ্ছে গিয়ে ব্লক করে দিব, যে আমি P1 ইউজ করতেছে, সো এটা ব্লক আপাতত। যখন P1 এর কাজ শেষ হয়ে যাবে সে ব্লক উঠাই দিবে, তারপর P2 যে হচ্ছে গিয়ে সেই ভ্যারিয়েবলে যে কাজ করতে পারবে। তো এটা হচ্ছে কি আমাদের একটা মানে বেসিক ধারণা যে আমরা হচ্ছে কিভাবে প্রসেস সিনক্রোনেশনটা মেনটেন করতে পারি। সো আমরা যদি হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা আমরা যেটা বললাম সেই জিনিসটা দেখবেন যে আপনাদের একটা কোডের মাধ্যমে দেওয়া আছে যে ক্রিটিক্যাল সেকশনটা আসলে কি জিনিস সেটা। ঠিক আছে, এখানে একটা কোড দেওয়া আছে অলরেডি। সো দেখবেন যে আমি যদি এখানে যাই, পেস্ট করে দিই। সো নর্মালি যেটা হয়েছে এখানে যে এখানে অ্যাজ ইউজুয়াল যে দুইটা থ্রেড ক্রিয়েট করছে, দুইটা থ্রেডের মধ্যে ও আমি যেটা এতক্ষণ আলোচনা করছি সেটা প্রসেসের মাধ্যমে বলছি। তো আমরা চাইলে হচ্ছে প্রসেসের মাধ্যমে মাল্টিপল প্রসেসের মাধ্যমে কোনো একটা অপারেশন করতে পারি, আবার চাইলে মাল্টিপল থ্রেডের মাধ্যমে কিন্তু অপারেশন করতে পারি। আমরা কিন্তু মানে প্রিভিয়াস ল্যাব ক্লাসে হচ্ছে গিয়ে শিখে আসছিলাম হচ্ছে গিয়ে প্রসেস দিয়ে যে ফোর্ক মাধ্যমে কিভাবে করতে পারতাম। তো আজকের ক্লাসে কিন্তু আমরা এগোচ্ছি থ্রেড দিয়ে কিভাবে করি আর কি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে কি আমরা থ্রেডের মাধ্যমে একটা কাজ করব। সেই কাজটা কি, যে আমরা হচ্ছে গিয়ে এই 10,000 আছে না, এর সময় 10 না, এটা 1 লাখ আছে আমার, তো 1 লাখকে হচ্ছে কি আমি 2 লাখ পাইতে চাই আর কি। ঠিক আছে, আমি হচ্ছে কাউন্ট বাড়াবো। তো আমি হচ্ছে গিয়ে মানে 1 লাখ বার হচ্ছে ইটারেট করবো, 1 লাখ বার ইটারেট করে হচ্ছে গিয়ে আমি যেহেতু দুইটা থ্রেড নিয়ে কাজ করতেছি, তো প্রথম থ্রেড হচ্ছে গিয়ে আপনার করবে কি 1 লাখ বার ইটারেট করে করে কাউন্টটা কি, কাউন্টটা হচ্ছে কি আমরা একটা গ্লোবাল ভ্যারিয়েবল, এটাকে আপডেট করবে। সো আরেকটা থ্রেড যেটা, সেই থ্রেডটা করবে কি, এটাকেও 1,000 বার হচ্ছে গিয়ে মানে সরি 1 লাখ বার হচ্ছে গিয়ে ইটারেট করে করে কাউন্টের মানে ভ্যালুটাকে বাড়াইতে থাকবে। সো আমি অ্যাকচুয়ালি
2 লাখ হচ্ছে গিয়ে ইন টোটাল পাইতে চাই। আচ্ছা, তো আমরা একটু কোডটা বুঝা ট্রাই করি। সো 2 লাখ কি আসলে পাওয়া পসিবল কিনা এই কেসে। সো অ্যাজ ইউজুয়াল আমরা যে থ্রেড নিয়ে কাজ করতেছি, আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই যে পি থ্রেড ডট এইচটাকে নিয়ে আসতে হবে। সো আমরা দুইটা হচ্ছে গিয়ে থ্রেড নিয়ে কাজ করব। আমি হচ্ছে গিয়ে আমি একটা অ্যারে ক্রিয়েট করে রাখলাম, যে এই অ্যারেতে হচ্ছে গিয়ে 1 আর 2 আছে। তারপর এখানে প্রোটোটাইপটা বলে দিলাম, আমার যে থ্রেড ফাংশনটা আছে সেই থ্রেড ফাংশনের প্রোটোটাইপটা মেনশন করে দিচ্ছি। সো কাউন্ট কি, যে এটা হচ্ছে কি দেখেন আমি যে আগে একটা এক্স এর কথা বলছিলাম, তো এটা হচ্ছে কি আমার এখানে এই কেসটাতে হচ্ছে কি আমার একটা গ্লোবাল ভ্যারিয়েবল। সেই গ্লোবাল ভ্যারিয়েবলটা কি, সেটা হচ্ছে কাউন্ট। এই কাউন্টটা হচ্ছে কি আমার এখানে একটা গ্লোবাল ভ্যারিয়েবল। আমার টার্গেট কি, এই কাউন্টটাকে 2 লাখে পাওয়া। এখন এই যে আমি হচ্ছে 2 লাখে পাইতে চাই, জিনিসটা কি, আমি একটা থ্রেডকে দিয়ে 1 লাখ মানে ইটারেট করাবো, আর একটা থ্রেডকে দিয়ে 1 লাখ ইটারেট করাবো, এবং তারা প্রত্যেকে হচ্ছে গিয়ে এই কাউন্টটাকে হচ্ছে গিয়ে আমার আপডেট করতে থাকবে। ঠিক আছে, এখন এখানে দুইটা ক্রিয়েট করলাম, তারপর এখানে জয়েন করলাম, পরবর্তীতে হচ্ছে কি আমি টোটাল কাউন্টটাকে হচ্ছে কি এখানে মানে কি বলে প্রিন্ট করে দিলাম আগে। ঠিক আছে, তো এইখানে জিনিসটা হচ্ছে যে আমি কিন্তু এখানে কোনো সেমাফোর বা মিউটেক্স কিছুই ইউজ করি নাই। এখন এখানে যেহেতু আমি কোনো কিছু ইউজ করি নাই, সো দ্যাট মিনস আমার এই যে কাউন্টের যে আপডেটেশনটা, সেটা মানে থ্রেড ওয়ানও যে এট আ টাইম করতে পারে, আবার থ্রেড টু এট আ টাইম করতে পারে। তো আমরা আগে যে ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে আসছি, আমাদের সে একটা ইস্যুস হওয়ার কিন্তু খুব ভালো একটা চান্স আছে। ঠিক আছে, যে একবার থ্রেড ওয়ান করতেছে আর একবার থ্রেড টু করতেছে। হ্যাঁ, মানে এট আ টাইম হচ্ছে থ্রেড ওয়ান, ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা কেস চিন্তা করতে পারেন যে 5, থ্রেড ওয়ান হচ্ছে গিয়ে 5 রিড করছে, সো থ্রেড ওয়ান 5 রিড করলো, থ্রেড ওয়ান হচ্ছে গিয়ে আপডেট করে আসলো 6। সো অ্যাকচুয়ালি এরপরে থ্রেড টু এর আপডেট করা হচ্ছে 6 কে 7-এ, বাট থ্রেড টু ওই সময় হচ্ছে গিয়ে মানে এখানে এসে এই এরিয়াতে চলে আসছে আর কি, এই এরিয়াতে সে চলে আসছে। এই এরিয়াতে চলে আসার কারণে সে করলো কি, যে 5 কে আবার 6-এ নিয়ে আসলো। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে কি আমার কিন্তু 6-এর পর 7 হওয়ার কথা ছিল, যে প্রথমে মানে থ্রেড ওয়ান যদি জিনিসটাকে 6-এ কনভার্ট করে, তা থ্রেড টু এর হচ্ছে গিয়ে 7-এ কনভার্ট করার কথা ছিল। বাট সে সেটা করে না, সে সেটা না করে হচ্ছে গিয়ে আবার 6-এ জিনিসটাকে নিয়ে আসলো। তো এই জিনিসটা হওয়ার চান্সেস যদি হচ্ছে কি আমি ওই মোমেন্টে হচ্ছে গিয়ে কাউন্ট যে ভ্যারিয়েবলটা, সেই কাউন্ট ভ্যারিয়েবলটাকে যদি অ্যাক্সেস করে আপডেট করার ট্রাই করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে কি আমার একটা ক্রিটিক্যাল সেকশন, মানে এই এই জায়গাটাতে যদি হচ্ছে গিয়ে থ্রেড ওয়ান আর থ্রেড টু এট টাইম হচ্ছে গিয়ে অ্যাক্সেস করে, তখন হচ্ছে গিয়ে আমার যে কাঙ্ক্ষিত যে টার্গেটটা, সেই টার্গেটটা আমি ফুলফিল করতে নাও পারি। ঠিক আছে, তো আমি যদি কোডটা রান করে দেখি, দেখবেন যে এখানে 2 লাখ কিন্তু আসে নাই, কারণ থ্রেড ওয়ান আর থ্রেড টু হচ্ছে গিয়ে একবার একজন হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতেছে আর কি। তো যেটা বললাম, আমরা হচ্ছে এখন সেমাফোর দেখবো, সো তার জন্য হচ্ছে কি আমরা হচ্ছে ডকুমেন্টেশনে চলে যাব। সো দেখবেন যে এখানে ডকুমেন্টেশন আপনাদের দেওয়া আছে। ঠিক আছে, সো এখানে ডকুমেন্টেশন গুলো একটু দেখতে হবে আমাদেরকে, বাট আমি ডকুমেন্টেশন গুলো এভাবে এখন রিড করবো না। সো এটা কোডের মাধ্যমে দেখলে হচ্ছে কি আমাদের জন্য আর একটু ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো স্যার একটা ধরেন, কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে আগের যে আমরা যে ক্রিয়েট করতেছিলাম না, যে একটু আগে যেটা দেখাইলেন, ওই যে 1 লাখ মানে 2 লাখ হয় নাই যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটা যদি স্যার আমরা যদি মানে ব্যাক টু ব্যাক মানে ক্রিয়েট এন্ড জয়েন করে করে করি, তাহলে কি ওটা পসিবল না? যদি ব্যাক টু ব্যাক করে করি তাহলে হয়তো হ্যাঁ, তখনও করা পসিবল আর কি। তখনও ওইটা ওইভাবে করা পসিবল, যেটা হচ্ছে গিয়ে ওইটার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওইটা করবে। ঠিক আছে, এটা করা পসিবল, কিন্তু দেখেন প্রবলেমটা কেন আমি পারতেছি না, কারণ কি, যে আমার কোডটা কি আছে এখন এখানে, দেখেন এখানে কিন্তু আমি হচ্ছে গিয়ে যেই কাজগুলো, যখন আমি তো এখানে ধরেন একটা দুইটা নিয়ে যখন কাজ করবো, তখন তো এইভাবে হচ্ছে ক্রিয়েটও করতে পারি, এর পরের লাইনে হচ্ছে জয়েন্টটা দিয়ে দিতে পারি, তাই না? এখানে পি থ্রেড জয়েন্টটা চাইলেই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, বাট যেটা বললাম, আমরা যদি অনেকগুলো থ্রেড নিয়ে কাজ করি, তখন কিন্তু হচ্ছে কি আমাদের জন্য একটু প্যারা হয়ে যায় জিনিসটা। তো স্যার সেই ক্ষেত্রে ওটা আমরা যদি করি স্যার কি, আমরা হচ্ছে কি অ্যারের হেল্প নিই, তারপরে ফর লুপ দিয়ে দিয়ে করি। আমরা চাইলে এখানে ফর লুপ দিয়ে হচ্ছে ক্রিয়েটটা করতে পারতাম, একটা ফর লুপ দিয়ে এখানে হ্যাঁ এখানে যদি আমি আই দিয়ে দিতাম, তো হচ্ছে আই দিয়ে হচ্ছে কি সেই জিনিসগুলোকে হচ্ছে কি নিতে পারতো চাইলে। ঠিক আছে, তো অনেকগুলো থ্রেডের জন্য কিন্তু তখন হচ্ছে কি আমার এভাবে পর পর দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। ঠিক আছে, তো জি
এই জন্য হচ্ছে কি আমরা মানে যখন হচ্ছে অ্যারের মতো করে নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের জন্য যে ক্রিটিক্যাল সেকশনটাকে অ্যাভয়েড করার জন্য হচ্ছে কি আমরা এভাবে করতে পারবো আর কি, ঠিক আছে। তো আপনি যেটা বলে এভাবে পসিবল, যদি হচ্ছে প্রথমে ওই জিনিসটাকে সব কাজ করে ফেলি, আগে থ্রেড ওয়ান এর কাজ করলাম, তারপর হচ্ছে থ্রেড টু এর কাজ করলাম। বাট আমাদের এরকম কিছু কেস হইতে পারে, এই কেসে হচ্ছে বাট ওই যে যে তোমার চেয়ারের, সরি যে একটা কথা বলে যে পিসির যে কথাটা বললাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার তো পসিবল হবে না, আমাকে হচ্ছে গিয়ে রিসোর্স যখনই খালি হবে তখনই হচ্ছে কি একজনকে বসাইতে হইতে পারে আর কি, ঠিক আছে। জি তো স্যার। ওইরকম কেসে হচ্ছে কি আমার তখন অবশ্যই ওই যে সেমাফোর মিউটেক্স এই জিনিসগুলোকে আবার নিয়ে আসতে হবে। বুঝা গেছে জিনিসটা? জি স্যার, থ্যাংক ইউ। হুম। হ্যাঁ, ঠিক আছে। সো এইটা আর কি বললো ব্যাপারটা। সো এবার তাহলে আমরা দেখি যে সেমাফোর আসলে কিভাবে ইউজ করতে পারি। সো আবার কোডগুলো না করি, কোডটা আমি একবারে নিয়ে আসি একবার এখানে। So, এখানে সম্ভবত 4টা থ্রেড নিয়ে দেখা যায়, একটু লেন্দি করে দেখাইছে আপনাদেরকে। সো আমি 4টা রেখে দিলাম, সেখানে 4টা আছে। তো এখানে দেখেন এবার কিন্তু ক্রিয়েটটা কিন্তু ফর লুপের মাধ্যমে করে দিচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে জয়েন্টটা হচ্ছে আমরা ফর লুপের মাধ্যমে করে নিলাম। আচ্ছা, তো আমার ক্রিটিক্যাল সেকশনটা ছিল কাউন্ট প্লাস প্লাস। তো তার আগে হচ্ছে দেখবেন সেমাফোর একটা ওয়েট দিছি, সেমাফোর পোস্ট দিছি, তারপরে হচ্ছে গিয়ে দেখবেন আরো কিছু জিনিস আছে, সেমাফোরটা এখানে ইনিশিয়ালাইজ করছি। হ্যাঁ, তারপর সেমাফোরের জিনিসগুলো দিচ্ছি, এগুলো একটু আমরা এখন একটু ধাপে ধাপে বোঝার ট্রাই করি এগুলো কি। সেমাফোরে হচ্ছে কি আমরা যদি এখানে যাই, সেমাফোর আমাকে হচ্ছে কি ইনিশিয়ালাইজ দেওয়া আছে এখানে, সেমাফোর ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, এই যে এখানে সেমাফোর, সেমাফোর হচ্ছে কিভাবে কাজ করে, ঠিক আছে। তো সেমাফোর হচ্ছে গিয়ে ফার্স্ট সেমাফোরটা আমরা হচ্ছে কি আগের মতোই যে আমরা থ্রেড যেভাবে করছিলাম না, তো এইভাবে হচ্ছে কি আমরা সেমাফোরের জন্য একটা ভ্যারিয়েবল বা হচ্ছে একটা আইডিটা হচ্ছে নিয়ে নিতে পারি। তো এটা হচ্ছে কি আমার গেল কোথায় সেমাফোরটা, এখানে এই যে এখানে সেমাফোর এস, সেমাফোর আন্ডারস্কোর টি, তারপর একটা এস, একটা ভ্যারিয়েবল আমি এখানে নিয়ে নিলাম। সো আমরা হচ্ছে 4টা থ্রেড ক্রিয়েট করব। সো 4টা আমি হচ্ছে এখানে দিয়ে রাখছি, সো 4টা থ্রেডের জন্য। আর এখানে দেখেন যে সেমাফোর ইনিট, মানে আমি যে সেমাফোরটা নিচ্ছি সেই সেমাফোরটা হচ্ছে আমি এখন ইনিশিয়ালাইজ, মানে সেমাফোর আইডিটা তো প্রথমে ফর্ম করে নিলাম, এবার সেমাফোরটা হচ্ছে কি আমি মানে ডিফাইন করব যে এখানে হচ্ছে আমি কি করতে চাচ্ছি আর কি। তো আপনারা হয়তো থিওরিতে অলরেডি পড়ে আসছেন যে সেমাফোর হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে গিয়ে কাউন্টিং সেমাফোর আর একটা হচ্ছে গিয়ে বাইনারি সেমাফোর। সো এখানে এখানে হচ্ছে কি আমরা ডিফাইন করে দিতে পারবো যে আমি হচ্ছে গিয়ে মানে বাইনারি সেমাফোরে কাজ করব নাকি হচ্ছে কি আমি কাউন্টিং সেমাফোরের কাজ করব। তো আজকের এই কাজগুলো করার জন্য আমরা হচ্ছে গিয়ে বাইনারি সেমাফোরে কাজ করতেছি। তো এটা আমরা দেখি যে প্রথমে কি করলাম, যে প্রথমে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা যদি এখানে দেখি যে প্রথমে বললো যে সেমাফোরের আইডিটার রেফারেন্স আমরা দিয়ে দিব বা লোকেশনটা আমরা দিয়ে দিব যে সেম ইনিট। তো দেখেন যে এখানে হচ্ছে কি আমি সেমাফোর দিলাম, যে লোকেশনটা আমি হচ্ছে গিয়ে এখানে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, যেখানে একটা লোকেশন দেওয়া আছে, কার লোকেশন, সেমাফোরটা আমি হচ্ছে এটা ক্রিয়েট করছি। আগে যে আমরা পি থ্রেড দিয়ে ক্রিয়েট করছিলাম, আর কিন্তু আমাদের পি থ্রেড এখানে একটা লোকেশন দেওয়া লাগতো। সিমিলার ভাবে আমরা হচ্ছে এখানে সেমাফোরের জন্য যে আইডিটা ক্রিয়েট করছি সেই আইডিটা লোকেশন আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দেখবেন যে ইন্ট পি শেয়ার্ড, এখানে দেখবেন যে আমি এখানে জিরো দিছি। তো এখানে হচ্ছে কি আপনি জিরো দিতে পারেন বা হচ্ছে ওয়ান দিতে পারেন। তো কখন জিরো দিবেন আর কখন ওয়ান দিবেন, তো বেসিক্যালি আপনি যখন হচ্ছে গিয়ে থ্রেড নিয়ে কাজ করবেন, যে আপনি হচ্ছে গিয়ে মাল্টিপল থ্রেডের মধ্যে এই সেমাফোরের যে আইডিটা আছে বা ভ্যারিয়েবলটা আছে এটাকে নিয়ে আপনি কাজ করতে চান, তখন হচ্ছে কি আপনি জিরো দিবেন। যদি হচ্ছে কি আপনি থ্রেড নিয়ে কাজ করেন, আমি এটা লিখে দিই এখানে দ্বারা, যখন হচ্ছে কি আমরা মাল্টিপল থ্রেড নিয়ে করব তখন হচ্ছে কি আমরা জিরো দিব। আর যদি হচ্ছে কি আমরা মাল্টিপল প্রসেস নিয়ে করি তখন হচ্ছে গিয়ে আমরা ওয়ান দিয়ে দিব। তো এই যে সেকেন্ড যে আমার প্যারামিটারটা আছে এখানে আমি কি আর্গুমেন্ট পাস করব, যেহেতু আমি আজকে থ্রেড নিয়ে কাজ করতেছি, তো এই জন্য হচ্ছে কি আমরা এখানে জিরো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি আমরা এখানে একটা জিরো দিয়ে দিলাম। যদি প্রসেস নিয়ে কাজ করতাম তাহলে এখানে ওয়ান দিয়ে দিতাম, আর এখানে হচ্ছে কি আমি একটা ওয়ান দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে কি আমি একটা মাত্র ভ্যালু নিয়ে কাজ করব। হয় হচ্ছে কি একটা প্রসেস এখানে অ্যাক্সেস করতে পারবে, আর না হয় প্রসেসটা অ্যাক্সেস করতে পারবে না, মানে হচ্ছে কি আমি জাস্ট বাইনারি মানে জিরো আর ওয়ান এর মধ্যে জিনিসটাকে রাখতেছি। তো এখানে হচ্ছে কি আমার 4টা প্রসেস ক্রিয়েট করলাম, তো 4টা প্রসেস কনকারেন্টলি কাজ করতে পারবে। আর এখানে হচ্ছে কি আমি জয়েন্টটাকেও রেখে দিলাম।
তারপর সেমাফোর ডেস্ট্রয়। সো সেমাফোর এখন ডেস্ট্রয় করবো না, আমরা আগে হচ্ছে কি এখানে আমরা থ্রেডে গেলাম। সো এই থ্রেডে দেখা গেছে দেখেন ফাংশন কিন্তু হচ্ছে কি আমার একটাই। সো দ্যাট মিনস এই যে চারটা যে আমার থ্রেড আছে, চারটা থ্রেড হচ্ছে কি এখানে কনকারেন্টলি মানে সিকুয়েন্সিয়ালি না, একবার একটা হচ্ছে এখানে কাজ করবে আর কি। তো ওরা যখন একবার একটা কাজ করবে সমস্যা নেই আমার, বাট আমি চাই যে যখন কাউন্টটা আপডেট করবে তখন যেন শুধুমাত্র একজনই আপডেট করে, ওই টাইমে শুধুমাত্র একজন হচ্ছে গিয়ে এখানে যে আপডেটটা করে দিয়ে আসবে। তো বেসিক্যালি আমি চাচ্ছি এখানে 4 লাখ আছে, তো মানে সরি এখানে 1 লাখ আছে, তো যেহেতু আমার চারটা থ্রেড হচ্ছে কি চারবার ইটারেট করবে, মানে চারবার এটা নিয়ে কাজ করবে ওদের নিজেদের থ্রেডে যে তো এখানে হচ্ছে গিয়ে 4 লাখ হচ্ছে কি আমার ইটারেশন হবে। তো আমার কাউন্ট হওয়া উচিত 4 লাখের মতো, ঠিক আছে। তো জিনিসটা কি এখানে আমি হচ্ছে একটা ওয়েট দিয়ে দিলাম। ওয়েট দিয়ে কি করলাম, এই যে আমি এখানে যে সেমাফোরটা ক্রিয়েট করছিলাম, এই সেমাফোর ভ্যালুটা আমি দিয়ে রাখছিলাম এখানে 1, ঠিক আছে। তো যখন আমি ওয়েট দিয়ে দিব তখন সে হচ্ছে গিয়ে 1 মাইনাস করে দিবে, 1 মাইনাস করে দিয়ে সে 0 বানায় দিল। যখন এখানে 0 থাকবে তো সেখানে হচ্ছে গিয়ে অন্য কোনো থ্রেড এসে এখানে অ্যাক্সেস করতে পারবে না, সেখানে হচ্ছে অন্য কোনো আমার থ্রেড আসতে পারবে না। তো ধরেন থ্রেড 1 সামহাউ আসলো, এসে দেখলো যে এখানে হচ্ছে গিয়ে এস এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 1 আছে। এই এই মেমোরি লোকেশনে সে দেখলো যে এখানে যে এস ভ্যারিয়েবলটা আছে তার মেমোরিতে গেল, মেমোরিতে গিয়ে দেখলো যে এখানে হচ্ছে গিয়ে আমার এখানে 1 আছে। তো সে করলো কি খুব সুন্দর করে এখানে 1 মাইনাস করে দিল, 1 মাইনাস করে দিয়ে সেটাকে 0 বানিয়ে দিল। 0 বানিয়ে দিয়ে এখানে কাউন্ট মানে সে হচ্ছে একটা আপডেট করে দিল। তো আমার কাউন্টটা ছিল প্রথমে 0, সে হচ্ছে এখানে 1 করে দিয়ে আসলো। ওই মুহূর্তে হচ্ছে কি আরেকটা প্রসেস আসলো, বাট সে হচ্ছে গিয়ে এসে দেখলো যে এখানে এস এর ভ্যালুটা হচ্ছে আমার 0 আছে। তো সে হচ্ছে ওয়েট করতে থাকবে, সে চাইলেও এখানে আর আপডেটটা করতে পারবে না, ঠিক আছে। তো তার পক্ষে চাইলে এখানে আপডেট করা পসিবল না। সো এই জন্য সে হচ্ছে গিয়ে কাউন্টের ভ্যালুটা পরবর্তী যখন সে রিড করবে তখন সে অবশ্যই হচ্ছে গিয়ে আপনার মানে 1 রিড করবে আর কি, ঠিক আছে। তো 1 রিড করে পরবর্তী সে 2 ওটা 2 বানাবে আর কি। সো এটাই সে যখন আমি ওয়েটটা করলাম, যখন আমার ওয়েট মানে আমার এখানে মানে ক্রিটিক্যাল সেকশনের কাজটা কমপ্লিট হয়ে গেল, তখন আমি পোস্ট করে দিব। পোস্ট জিনিসটা কি, আমি হচ্ছে গিয়ে এই যে আমি এখানে আমার ধরেন এখানে কথার কথা শুরুতে আমার ছিল হচ্ছে 1, যখন একটা পরিস্থিতি এখানে আসলো, সে যখন ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করলো তখন সেই জিনিসটাকে 0 বানায় দিয়ে গেছে। এই 0 বানায় দিয়ে গেল, যখন আমি পোস্টে দিলাম, পোস্টে আসার সময় সে আবার জিনিসটাকে 1 বাড়ায় দিয়ে যাবে, ঠিক আছে। আর 1 বাড়ায় দিয়ে গেল, তো 1 বাড়ায় দিয়ে গেলে যখন প্রসেস 2 এখানে আসবে বা প্রসেস 3 যখন এখানে আসবে তখন সে দেখবে যে আচ্ছা এখানে তো হচ্ছে গিয়ে 1 আছে। তো দ্যাট মিনস আমি এখানে এন্টার করতে পারবো, আমি হচ্ছে গিয়ে এই মানে ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস করতে, সে 0 বানায় দিল। তো অন্য কেউ যখন এখানে আসবে তখন সে হচ্ছে গিয়ে এই ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস করতে পারবে না। তো আমরা একটু করে দেখি জিনিসটা যে আসলে এটা কাজ করে কিনা। তো দেখেন আমার হচ্ছে কি এখানে থ্রেড 1 2 3 4 আছে, তারপর হচ্ছে গিয়ে 4 লাখ এটা হয়ে গেছে। তো আগেবার দেখলাম যে আমার 2 লাখেরটা পাইনি। তো এখানে যদি আমি এগুলা মানে সেমাফোরের ওয়েটটা না করাইতাম তাহলে হচ্ছে কি আমার পক্ষে হচ্ছে এটা পাওয়া পসিবল। আমি যদি রিমুভ করে দিই, মানে এখানে রিমুভ করে দিলাম, পোস্টটাকে হচ্ছে আমি রিমুভ করে দিলাম। আর ডেস্ট্রয় আমি যেটা নিয়ে কাজ করছে ডেস্ট্রয় করে দিই এগুলো যদি করি। তো দেখেন এবার কিন্তু আমি আর 4 লাখটা পাচ্ছি না। তো দেখা যাচ্ছে মাল্টিপল প্রসেস হচ্ছে গিয়ে মাল্টিপল থ্রেড হচ্ছে কি একটা টাইম হচ্ছে কি আমার ক্রিটিক্যাল সেকশনে এন্টার করে আপডেট করতেছিল, যার কারণে হচ্ছে কি আমার আপডেটটা ঠিক মতো হয়নি, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি আমাদের মানে সেমাফোরের কাজটা, যে আমরা হচ্ছে যেটা করব যে আমি যদি এগুলো ফেরত নিয়ে আসি, যে ক্রিটিক্যাল সেকশনটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেই ক্রিটিক্যাল সেকশনে আমি হচ্ছে গিয়ে এন্টার করার আগে একটা ওয়েট দিয়ে দিব, হ্যাঁ, যাতে হচ্ছে ওয়েটটা আমি আপডেট করে দিলাম, তো অন্য কেউ আসলে এখানে হচ্ছে কি অ্যাক্সেস করতে পারবে না এই ক্রিটিক্যাল সেকশনটাতে। এরপর পোস্ট করে দিব, যখন আমার কাজ শেষ তখন আমি পোস্ট করে দিয়ে চলে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে কি মেইন ব্যাপারটা। তো সেমাফোর কি বুঝতে পারছি আমরা, বা কোনো কিছু সমস্যা এখানে বুঝতে? তো এখানে যে জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আমি একটু আবার রিভিউ করে দিই, সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন কাজগুলো করতে যাবেন তখন অবশ্যই সেমাফোরের জন্য এই হেডার ফাইলটা হচ্ছে আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে। এই হেডার ফাইলটা কিন্তু আমাকে অবশ্যই নিয়ে আসতে হবে সেমাফোর নিয়ে কাজ করতে হলে। প্রথমে আমি করলাম কি, সেমাফোরটা হচ্ছে গিয়ে আইডিটাকে হচ্ছে গিয়ে আমি ডিফাইন করে দিলাম। তারপর হচ্ছে কি আমি সেমাফোরটাকে ইনিশিয়ালাইজ করলাম কিভাবে, যে আমি সেমাফোরের হচ্ছে কি আপনার যে আইডিটা তার লোকেশনটা দিয়ে দিলাম। তারপরে সেখানে হচ্ছে কি আমি 0 দিয়ে দিলাম, মানে হচ্ছে কি আমি এখানে মাল্টিপল থ্রেড নিয়ে কাজ করব, ঠিক আছে। এই জন্য যদি মাল্টিপল প্রসেস নিয়ে কাজ করতাম তাহলে এখানে আমি 1 দিয়ে দিতাম।
আর এখানে হচ্ছে কি আমি শুধুমাত্র বাইনারি সেমাফোর নিয়ে কাজ করবো, এই জন্য আমি এখানে 1 দিয়ে দিচ্ছি। বাট আমি যদি কাউন্টিং সেমাফোর নিয়ে কাজ করতাম তাহলে আমার যে কয়টা রিসোর্সের জন্য কাজ করব সেই কয়টার নাম্বার আর কি দিয়ে দিতে হতো আমাকে, ঠিক আছে। তো আমি হচ্ছে কি ক্রিটিক্যাল সেকশন আইডেন্টিফাই করলাম, আমার এই জায়গাটা হচ্ছে কি আমার একটা ক্রিটিক্যাল সেকশন। তো এই ক্রিটিক্যাল সেকশন আমি চাই যে এট আ টাইম, মানে ধরেন এখন হচ্ছে 12টা 37 বাজে, তো এই 12টা 37-এ আমি চাই যে শুধুমাত্র প্রসেস মানে যে কোনো একটা থ্রেড হচ্ছে কি এখানে অ্যাক্সেস করতে পারবে। তো তো এই জন্য আমি এখানে একটা ওয়েট দিয়ে দিলাম, মানে এখানে আমি বললাম যে ওয়েট করো, যে এখানে এটা আপডেট করে দিয়ে আসলাম, তো অন্য কেউ আসলেও এই জায়গাটাতে যে কাজ করতে পারবে না। তো যখন 12টা আমি হচ্ছে যখন আমার কাজ শেষ হয়ে গেল, তখন হচ্ছে কি আমি এটাকে আপডেট করে দিলাম যে না, এখন চাইলে অন্য কেউ এখানে এসে অ্যাক্সেস করতে পারে এবং সে চাইলে এটাকে আপডেট করতে পারবে। তো এটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি সেমাফোরের কাজ। জিনিসটা খুব একটা কঠিন কিছু না, আমাকে জাস্ট খুঁজে বের করতে হবে যে আমার ক্রিটিক্যাল সেকশন কোনটা, যেখান থেকে আমার হচ্ছে রেস কন্ডিশন হওয়ার সুযোগ আছে। তো আমি হচ্ছে সেই ক্রিটিক্যাল সেকশনটা খুঁজে বের করব, সেই ক্রিটিক্যাল সেকশনটাকে হচ্ছে কি হ্যান্ডেল করার জন্য ওয়েট আর কাজ শেষে পোস্ট করে দিব। আর তার আগে হচ্ছে গিয়ে সেমাফোরের ইনিশিয়ালাইজেশন করতে হবে, সেমাফোর হচ্ছে গিয়ে আইডিটাকে আমার ডিফাইন করে নিতে হবে, ঠিক আছে। তো এটি হচ্ছে কি আমার সেমাফোরের বেসিক্যালি কাজ। সেমাফোর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তো এখানে সেমাফোর আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল, যে মানে হচ্ছে কি আমি থ্রেড গুলার মধ্যে হচ্ছে সিকোয়েন্স দেখেন, আমি কিন্তু এখানে অ্যারের মাধ্যমে থ্রেড গুলাকে হচ্ছে গিয়ে ক্রিয়েট করছি, তারপর জয়েন করাইছি। সো দ্যাট মিনস এখানে একবার একটা যে কোনো সময় অ্যাক্সেস হওয়ার সুযোগ আছে, যে কেউ যে কোনো সময় এক্সিকিউট হইতে পারে। বাট আমি চাই যে হচ্ছে কি এদের মধ্যে সিঙ্ক রাখতে। সো সিঙ্ক রাখার জন্য আমি যে প্রিন্টটা করব, যে আমি চাই প্রথমে থ্রেড 1 হোক, এরপরে থ্রেড 2 হোক, এরপর থ্রেড 3, এরপর থ্রেড 4 হোক। সো এই জন্য আমি হচ্ছে একটা ওয়েট দিয়ে দিলাম তার আগে, তারপর হচ্ছে পোস্ট দিয়ে দিলাম। আর এখানে যেভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেই ইনিশিয়াল গুলো করে রাখছি, ঠিক আছে। So, যদি আমি কম্পাইল করে রান করে দেখি, প্রথমে থ্রেড 1 হলো, তারপর থ্রেড 2, তারপর থ্রেড 3, তারপর থ্রেড 4। সো আমি যদি এখানে ওয়েটটা উঠায় নিই, পোস্টটা উঠায় নিলাম, যদি এটা করা ট্রাই করি, বুঝছি। সো দেখেন এবার কিন্তু সিকোয়েন্সটা না, একবার থ্রেড 2 আসতেছে, একবার 1 আসতেছে, একবার 4 আসতেছে, একবার 3 আসতেছে। সো সিঙ্ক্রোনেশনের জন্য হচ্ছে কি আমরা এভাবে সেমাফোরটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো সেমাফোর নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? যে না থাকে তাহলে আমি ইয়াতে মিউটেক্সে চলে যাব। আচ্ছা, সো এরপরে তাহলে আমরা হচ্ছে মিউটেক্সটা নিয়ে একটু ট্রাই করি। সো মিউটেক্সটা কিভাবে ওয়ার্ক করে। তো সেমাফোর আর মিউটেক্স দুইটাই হচ্ছে গিয়ে সিমিলার পারপাসে কিন্তু আমরা হচ্ছে ইউজ করতেছি, জাস্ট এদের ওই সিনট্যাক্স গুলো হচ্ছে কি আলাদা। আর যেটা বললাম যে আগেরটা যে সেমাফোর ছিল, সেটাকে আমরা বলতেছিলাম যে সিগন্যালিং মেকানিজম সে মানে কাজ করে। আর যে হচ্ছে কি আমার মিউটেক্স, সেটাকে আমরা বলতেছি সে হচ্ছে কি লকিং মেকানিজমে কাজ করে, সে লক আনলকের মাধ্যমে করে, এবং এটা আই থিঙ্ক আরো বুঝারও বেশি ইজিয়ার সেমাফোরের চাইতে, ঠিক আছে। তো এখানেও আমরা ডকুমেন্টেশনটা ফলো করার ট্রাই করবো, যে আমাদের ডকুমেন্টেশনটা কি কি আছে। তো ডকুমেন্টেশন যাই দেখবেন যে আগের মতোই, যে ইনিট করার জন্য এরকম দেওয়া আছে, তারপর হচ্ছে কি আমার ডিস্ট্রয় করার জন্য দেওয়া আছে, তারপরে লক করার জন্য দেওয়া আছে, যেটা হচ্ছে কি আমরা ওয়েট করতেছিলাম। বাট এবার ওয়েট না করে সেমাফোরে ওয়েট করছিলাম, এখানে আমরা লক করে দিব, আর এখানে হচ্ছে আনলক করে দিব। তো এখানে হচ্ছে কি আমার অনেকটা মানে হিউম্যান রিডেবল ওয়েতে লেখাই লিখে দেওয়া আছে জিনিসগুলো, ঠিক আছে। তো আগের কাজটাই যে আমরা হচ্ছে কি কাউন্টের আগের যে আমাদের কনটেক্সটটা ছিল, যে আগের যে কোডটা, সেই কোডটাতেই দেখেন যেটা পার্থক্যটা, যে আগে হচ্ছে কি আমরা এখানে করছিলাম কি যে সেমাফোর টি দিয়ে তারপর হচ্ছে গিয়ে ধরেন মিউটেক্সটা লিখলাম, আইডিটা নাম দিলাম মিউটেক্স। তো আমরা হচ্ছে এভাবে লিখতাম সেমাফোর, যে টাইপটা বলে দিতাম, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে আইডিটা সেই আইডিটা বলে দিতাম। তো এখানে দেখেন যে টাইপটা আমি বলে দিচ্ছি পি থ্রেড আন্ডারস্কোর মিউটেক্স আন্ডারস্কোর টি, তারপর হচ্ছে গিয়ে আমার আইডিটা আমি মেনশন করে দিলাম, সেমাফোরে যে কাজটা করছিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমরা এখানে মিউটেক্সে ইনিট দিয়ে দিলাম, এখানে হচ্ছে কি আমরা লোকেশনটা দিয়ে দিব, আর হচ্ছে গিয়ে একটা অ্যাট্রিবিউট দিব। তো এই কোর্সের জন্য আমরা হচ্ছে কি অ্যাট্রিবিউট নালটা ইউজ করবো, ঠিক আছে। আমরা হচ্ছে কোনো কিছু চেঞ্জ করতে চাই না। বাট সেমাফোরে আমরা কি করছিলাম, সেমাফোর
যখন ইউনিটটা ছিল তখন হচ্ছে কি করতাম যে ধরেন এখানে একটা দিতাম কি ধরেন মিউটেক্স, যেটা হচ্ছে কি আমার আইডি, ঠিক আছে, তারপর 0 দিতাম, তারপর 1 দিতাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি আমি সেই কাজটাই করলাম, জাস্ট সিনট্যাক্স আলাদা, আর কিছুই না। ঠিক আছে, তারপর এখানে আমি কি করতাম যে সেমাফোর, ওয়েটটা মানে এভাবে ছিল, ওয়েট, সেমাফোর, ওয়েট, তারপর হচ্ছে এখানে এন্ড দিয়ে আমি হচ্ছে করতাম কি যে ধরেন মিউটেক্সটা দিয়ে দিতাম। ঠিক আছে, তো এখানে মিউটেক্স না দিয়ে এখানে ওর একটা আলাদা নিজস্ব সিনট্যাক্স আছে যে পি থ্রেড মিউটেক্স লক, সেখানে হচ্ছে কি আমরা এটা দিতাম। আর এখানে হচ্ছে কি আমরা কি দিতাম যে আনলকের জায়গায় হচ্ছে কি আমরা এখানে যে সেমাফোরে পোস্টটা ইউজ করছিলাম। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি আপনার বেসিক ডিফারেন্স, বাট কাজ কিন্তু সেম। যে আমি হচ্ছে ক্রিটিক্যাল সেশন আইডেন্টিফাই করব, তার আগে হচ্ছে কি আমি এখানে খুব সুন্দর করে লক করে দিলাম যে অন্য কোনো প্রসেস যাতে এখানে এসে না অ্যাক্সেস করতে পারে। তো এরপর হচ্ছে কি কাজ শেষ, আনলক করে দিলাম, সেটাই। ঠিক আছে, তো 2 লাখ পেয়ে গেছে। তো এটাই হচ্ছে কি আমাদের সেমাফোর আর মিউটেক্স এর পার্থক্যটা। দুটি একই পারপাসে আমরা করতেছি, জাস্ট এদের সিনট্যাক্সে একটু ডিফারেন্স আছে, এইটুকুই। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের হচ্ছে কি আজকের মানে ক্লাসের যে কন্টেন্টটা। সো মানে কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জানার আছে, জানা থাকলে বলতে পারেন। তো আপনারা একটু ওই জিনিসগুলো একটু দেখেন তাহলে বাসায়, এগুলা কোডগুলা ভালো করে দেখবেন, আর ডকুমেন্টেশনটা একটু ভালো করে রিড করবেন। তো ডকুমেন্টেশনটা আসলে এভাবে পড়তে গেলে একটু বেশি ডিফিকাল্ট মনে হইতে পারে, ঠিক আছে, ঝামেলার মনে হইতে পারে। তো চেষ্টা কোডগুলো যে দেওয়াই আসছে, কোডগুলো দেখে দেখে বুঝে বুঝে করে ফেলবেন। তো আমরা যেভাবে দেখাইছি আর কি, যে যে এই এই জিনিসগুলা যে শিখাইলাম, কিন্তু জিনিসগুলা ক্রিয়েট করতে হয় কিভাবে, তারপর হচ্ছে জয়েন করতে হয় কিভাবে, এক্সিট করতে হয় কিভাবে। ঠিক আছে, তো মেইনলি এই জিনিসগুলো হচ্ছে কি আপনার ইম্পর্টেন্ট, যে এখানে যে যে পয়েন্ট গুলো আসছে সেগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট। বেসিক প্রোগ্রামিং আপনি জানেনই, তো এগুলো যদি আপনি হ্যান্ডেল করা শিখে যান, যে কিভাবে হচ্ছে আপনি সেমাফোরের বেলায় হচ্ছে গিয়ে মানে ইনিশিয়ালাইজ করবেন, তারপর হচ্ছে গিয়ে ডেস্ট্রয় করবেন, হ্যাঁ, লক আনলক করবেন। তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা যদি বুঝতে পারেন, তাহলে হচ্ছে কি আপনাদের মানে হয়ে যাবে। ঠিক আছে, তো এই ডকুমেন্টেশনের জিনিসগুলো ভালো করে বোঝার ট্রাই করবেন, যেহেতু কোড আমরা মানে কুইজ নেওয়ার সময় হচ্ছে কি আপনারা ইউজ করতে পারবেন। সো খুব একটা তো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, আজানটা শেষ হোক, আমি আসতেছি একটু। আচ্ছা, সো আরেকটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার আছে, হচ্ছে কি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে কি আজকে রাতে পাবলিশ করা হবে, বা হচ্ছে আমি ক্লাসের সাথে পাবলিশ করে দিব। এটা হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনারা 1 উইক টাইম পাবেন। ঠিক আছে, তো খুব সম্ভবত আপনাদের মনে হয় নেক্সট উইকে মনে হয় একটা ডেডলাইন অলরেডি দেওয়া আছে আর কি। ঠিক আছে, তো আপনার ট্রাই করেন 1 উইকের মধ্যে করে ফেলার, যদি খুব বেশি প্রবলেম হয় তখন আমরা দেখবো নি। ঠিক আছে, তো যেহেতু, হ্যাঁ, স্যার, হ্যাঁ বলেন। আমাদের নেক্সট উইকে প্রজেক্টর সাবমিশন আছে না?
প্রজেক্ট সাবমিশন আমি কয় তারিখে দিয়ে রাখছিলাম জানি, যেমন একটা দেরিতে দিয়েছিলাম মনে হয়। স্যার একটা স্যার বড় আইটেম প্রজেক্ট সাবমিশন এন্ড দেন হ্যাঁ 11 তারিখে হচ্ছে অ্যাসাইনমেন্ট, একটু হ্যাঁ, টাফ একটা হয়ে হচ্ছে যাবে 11। আমাদের। স্যার অ্যাসাইনমেন্ট 2টা একটু লেটে দেন। অ্যাসাইনমেন্ট 2টা হচ্ছে কি আজকেই পাবলিশ মানে করতে হবে আর কি, ঠিক আছে? এটা খুব বেশি বড় না, দুইটা আজকে। যদি খুব বেশি প্রবলেম হয় আপনাদের ওই সময় সাবমিট করতে, তখন আর কি নেক্সট ক্লাসে বললেন আর কি যে সমস্যা হচ্ছে আর কি, ঠিক আছে? যদি খুব বেশি প্রবলেম হয়ে থাকে আর কি, ওকে স্যার। তখন দেখা যাবে আর কি। তো যেহেতু আমাদের সেন্ট্রাল ইনস্ট্রাকশনটা ফলো করতে হচ্ছে, তো আমরা হচ্ছে আজকে পাবলিশটা করব, ঠিক আছে? তো এগুলো সব সেন্ট্রালি ডেডলাইন দেওয়া। আচ্ছা, তো অ্যাসাইনমেন্টটা যদি একটু আমরা দেখি, উম, যদি এভাবে যদি বলি আসলে আপনারা অতটা রিলেট করতে এখন পারবে না, কারণ থ্রেডের কনসেপ্টটা আসলে আপনাদেরকে আগে গ্যাদার করতে হবে। তো তারপরে একটু বলি যে এখানে যে জিনিসটা বলছে প্রথমে, যে দুইটা থ্রেড নিয়ে কাজ করতে বলছে। হুম। আপনার রিডিং না পড়লেও ওভাবে বুঝবেন না, আমি একটু জুম করি না। তো আপনাকে বলছে হচ্ছে গিয়ে একটা থ্রেডের নিয়ে কাজ করতে, মানে এটা এটা থ্রেডিং এর প্রবলেম প্রথমটা, তো মাল্টি থ্রেডের কাজ করতে বলছে। তো এখানে প্রথম থ্রেডে হচ্ছে কি আমরা ফিবোনাচি সিকোয়েন্স ক্রিয়েট করব আর কি। ধরেন আমি আপনাকে বললাম যে 8 ইনপুট দিতে, তো আপনি হচ্ছে কি এরকম যে ফিবোনাচি সিকোয়েন্স ক্রিয়েট করেছে। ফিবোনাচি সিকোয়েন্সে যে টার্ম গুলো থাকে, 0 নাম্বার ইন্ডেক্সে কি থাকে, 1 নাম্বার ইন্ডেক্সে কি থাকে, বা 1 টার্মে কি থাকে, সেকেন্ড টার্মে কি থাকে, থার্ড টার্মে কি থাকে, ফোর্থ টার্মে কি থাকে। তো ওই জিনিসটাই আর কি, যে আমি একটা থ্রেডে হচ্ছে গিয়ে আসলে আমি দেখলাম যে আমরা মাল্টিপল থ্রেড নিয়ে কাজ করতেছি, তো এরকম মাল্টিপল থ্রেড আমরা ক্রিয়েট করব। বলতে গেলে আমরা দুইটা থ্রেড ক্রিয়েট করবো, তো একটা থ্রেডে হচ্ছে গিয়ে ফিবোনাচি সিকোয়েন্স জেনারেশনের কাজটুকু আমরা করব। তো এখানে হচ্ছে কি আমি এটা জেনারেশনের কাজটুকু করলাম, যে ফিবোনাচি বললাম যে 8, তো সে হচ্ছে কি এখানে এটা জেনারেট করবে। আর আরেকটা তো হচ্ছে গিয়ে আরেকটা থ্রেডে হচ্ছে কি আমি ফিবোনাচি ভ্যালু সার্চ করব। তো ফিবোনাচি ভ্যালু সার্চ জিনিসটা সেটা হচ্ছে গিয়ে, ধরেন আপনি আরেকটা থ্রেডে গেলেন, ওই থ্রেডে হচ্ছে কি আপনি এরকম বলেন যে হাউ মেনি নাম্বারস ইউ আর উইলিং টু সার্চ। যদি আপনি 3 নেন, তারপরে 3বার হচ্ছে ফর লুপ চালালেন। ফর লুপ চালায় হচ্ছে আমি বললাম যে আমার 0 নাম্বার টার্মে কি আছে। 0 টার্ম বলতে আমি যে একটা হচ্ছে গিয়ে ফিবোনাচি সিরিজ বানাইছি, এটা সিরিজে প্রথমে 0, তারপরে 1, তারপরে 2। তো এরকম হচ্ছে গিয়ে প্রত্যেকটা টার্মে কি কি আছে, বা প্রত্যেকটা ইন্ডেক্সে কি কি ভ্যালু আছে সেটা আমি জানতে চাই। তো আমি বললাম 0 নাম্বার ইন্ডেক্সে আমার কি আছে। তো 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে কি আমার 0 আছে, তো এখানে হচ্ছে কি 0 রিটার্ন করতেছে। তারপরে আমি বললাম যে 4 নাম্বার ইন্ডেক্সে কি আছে। তো 4 নাম্বার ইন্ডেক্সে দেখেন যে আমার হচ্ছে কি 3 আছে। তো 4 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে কি আমি 3 পাইছি। তারপর বলতেছি যে আমার 10 নাম্বার ইন্ডেক্সে কি আছে। বাট আমি যে ফিবোনাচি সিরিজটা ক্রিয়েট করছি 8 দিয়ে, সেখানে হচ্ছে কি আমার 8টাই সিকোয়েন্স আমি পাইছি। তো আমার কিন্তু 10 নাম্বার সিকোয়েন্স বা 10 নাম্বার টার্ম কিন্তু আমার নাই। তো 10th টার্ম যেহেতু আমার নাই, তো এই জন্য সেক্ষেত্রে আমাকে হচ্ছে গিয়ে -1 রিটার্ন করতে হবে। তো আমি অ্যাকচুয়ালি যে কয়টা হচ্ছে গিয়ে আপনার মানে সিকোয়েন্স জেনারেট করা পসিবল, সে কয়টা সিকোয়েন্সের মধ্যে যদি আমি সার্চ করতে চাই, সে সার্চ করলে আমি রেজাল্টটা হচ্ছে কোথায় করব, আমি হচ্ছে গিয়ে সেকেন্ড আরেকটা থ্রেডে যে এই ভ্যালু সার্চটা করব। এবং এই যে ভ্যালু সার্চটা আমি করতেছি, যদি এটা আমার সিকোয়েন্সের মধ্যে থেকে না হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি -1টা হচ্ছে প্রিন্ট করে দিব, ঠিক আছে? সেটাই আর কি এখানে বলছে যে সিম্পল ভাবে বলি যে আমাকে হচ্ছে দুইটা থ্রেড ক্রিয়েট করতে হবে। একটা থ্রেডে হচ্ছে কি ফিবোনাচি সিকোয়েন্স জেনারেট করব, মানে আমি একে যদি 8 দিই তাহলে হচ্ছে কি আমি 0 1 1 1, এরপর 2 3 5 8 13 21 এগুলো হচ্ছে আমি জেনারেট করব। আর আরেকটা থ্রেডে হচ্ছে কি আমি করব কি, যে আমি হচ্ছে গিয়ে এই যে জেনারেটটা করলাম, তো এই জেনারেটের মানে কোন সিকোয়েন্সে কি আছে সেটা হচ্ছে কি আমি মানে সার্চ করে করে বের করতে চাই, যে আমার 3 নাম্বার ইন্ডেক্সে কি আছে, যে 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 4 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 10 নাম্বার ইন্ডেক্সে কি আছে, ঠিক আছে? তো যেহেতু দেখেন যে এখানে আপনাদের বুঝে নিবেন যে আপনি কিভাবে জিনিসটাকে হচ্ছে হ্যান্ডেল করতে পারেন, তো কিভাবে থ্রেড ক্রিয়েট জয়েন করাবেন, তো ওই অনুযায়ী জিনিসগুলো করে নেবেন। তো এটা হচ্ছে কি আপনাদের প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে কি আপনাদের টাস্কটা যে মাল্টি থ্রেড, ঠিক আছে? এরপর আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি আপনার সেমাফোরের উপরে। তো এখানে কিছু কন্ডিশন আর কি আপনাকে বলে দিছে। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের রিসোর্স কিভাবে আমরা ইউজ করবো, এটা একটা একটা এসটি আছে। হ্যাঁ, তো এসটি হচ্ছে গিয়ে 10 জন স্টুডেন্ট যদি একটা টাইম আসে, সে হচ্ছে গিয়ে 3টা ওয়েটিং চেয়ার আছে। হ্যাঁ, তো বাকি স্টুডেন্টরা সময় চলে যায়, সে একজনকে হচ্ছে সার্ভিস দিতে পারে। আর যদি কেউ না থাকে তাহলে হচ্ছে স্লিপে থাকে। তো এরকম কিছু জিনিস কিছু সিনারিও বলে দিচ্ছে আপনাকে। তো আপনাকে হচ্ছে গিয়ে
আর কিছু কন্ডিশনও দিয়েছে আপনার কি কি ইমপ্লিমেন্ট করতে হবে। সো মেইনলি আপনি যেটা করবেন যে আপনি হচ্ছে কি আপনার এই সিনারিও থেকে হচ্ছে আপনার ক্রিটিক্যাল সেকশনটা খুঁজে বের করার ট্রাই করবেন। তো এই ক্রিটিক্যাল সেকশনটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, তো তার জন্য হচ্ছে কি আপনাকে সেমাফোর আর মিউটেক্স এগুলো ইউজ করতে হতে পারে, ঠিক আছে। তো করার পরে হচ্ছে কি আপনি মানে এখানে এখন তো আপনি জিনিসগুলো রিড করতে পারবেন না, যেহেতু আপনি এগুলো এখনো এক্সপ্লোর করেন নাই। তো বেসিক্যালি আপনাকে এসটির জন্য হচ্ছে গিয়ে একটা মানে থ্রেড ক্রিয়েট করতে হবে, আর একটা হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্টের জন্য থ্রেড ক্রিয়েট করতে হবে। তো এখানে যে যে আপনি হচ্ছে গিয়ে ওদের ক্রিটিক্যাল সেকশনটা বের করবেন সিনারিও পরে, তারপর হচ্ছে সেখানে সেমাফোর আর মিউটেক্স গুলো ইউজ করবেন। সো এভাবে একটা আউটপুট যাতে জেনারেট করতে পারে সেই জিনিসটা আপনি ট্রাই করবেন বের করার, ঠিক আছে। আউটপুট যদি অনেক বড়, বাট এগুলো হচ্ছে গিয়ে ওই যে 10 জন স্টুডেন্ট যে আসছিল, তো ওদের জন্য বারবার ক্রিয়েট হচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা দেখে এত ঘাবড়ানোর কিছু নাই যে এত বড় বড় আউটপুট, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে কি আপনাদের মেইনলি অ্যাসাইনমেন্টটা। সো এটা হচ্ছে আপনাদের আজকেই পাবলিশ করে দেওয়া হবে। যদি ডেডলাইন বাড়ানোর সুযোগ থাকে বাড়ায় দিব আর কি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো এই ছিল আপনাদের আজকের ক্লাসের এই পর্যন্ত কন্টেন্ট প্লাস অ্যাসাইনমেন্ট। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে সো করতে পারেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। প্রথমটাই করি নেই, সেকেন্ডটা হ্যাঁ হ্যাঁ, প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়নি। ও আচ্ছা, প্রথমটা এখনো করেন, এটা আগে দেওয়া হয়েছিল, তারপরে আগে করা হচ্ছিল। যাই হোক, করতে থাকেন। দেখি স্যারের সাথে কথা বলে দেখি যে কোনো ব্যবস্থা করা যায় কিনা, যেহেতু আপনাদের একসাথে দুইটা পড়ে গেছে। তো কথা বলে আমি দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে অ্যান্সার নিয়ে নিই। আচ্ছা, তো নাবিলা, সামরোজ, ঐশী, Yes, sir. মাহিরা হানাফ, গোলাম সারওয়ার সামি, Present, sir. জিসান, Present, sir. সামিরুল, Sir, present, sir. সামিরুল প্রেজেন্ট, Sir, Jisan present, sir. সামিরুল, সামরুল ইসলাম স্যার প্রেজেন্ট। আচ্ছা, ফাহমিদা, Present, sir. মীর সাজিন, Present, sir. আহমেদ হাবিবুল্লাহ, Present, sir. মাহির ফয়সাল, Present, sir. তারপর ইসমাত, আচ্ছা, আসমিয়া আক্তার প্রান্তি, Yes, sir. তায়েবা তানিসা, Present, আসমিয়া, নাসিমুর রহমান, Present, sir. মার্জিয়া, Present, sir. সাদমান, Present, sir. রিশাদ, Yes, sir. ফাহমিদুর, Yes, sir. মাইশা, Present, sir. তারপর হচ্ছে রুম্মান নদী, Present, আসির, sir. রুম্মান তারপর হচ্ছে আসির ইকতাদির, আশিকুর রহমান, Present, sir. অয়ন, Present, sir. রাইদা, Yes, sir. শাফিন, শাফিন নাই না, উপমা, Yes, sir. মিফতাহুল, Yes, sir. রোহিত, Yes, sir. খন্দকার, মাহিদুল, মঞ্জুর, Yes, sir. নাইমুর, Present, sir. নাফিসা, Present, sir. শাহ সামিউর রহমান, প্রেজেন্ট স্যার। হামিদ ইকবাল, Present, sir. আন্দালি বিফতেকার, Present, sir. সামিহা,